করি। এর আগের দিন দেখবে আমরা কিছু টিউবের অঙ্ক করিয়েছিলাম, তো আজকে আরেকটা টিউবের অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? টিউবের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আর তারপর আমরা আরো কিছু অঙ্ক করাবো আজকে নিয়ে, টু ডাইমেনশনাল মোশনে আরেকটা দিন আমাদের লাগবে, ঠিক আছে? কারণ অঙ্ক প্রচুর তো। আপাতত পোলারের ক্ষেত্রে আমাদের আরেকটা দিন লাগবে, হ্যাঁ। মানে অঙ্কগুলো আমাদের তো বেশি অঙ্ক করাতে পারছি না এক একদিন, বুঝতেই পারছো সময়ের জন্য অঙ্কগুলো প্রচুর বড় বড়। তাও আমি চেষ্টা করছি আজকে কথা না বাড়িয়ে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করা। তাহলে একটা স্মুথ স্ট্রেট টিউব, মানে একটা টিউব, এর আগের দিনের 5 আর 6 লাস্ট দুটো যে অঙ্ক করেছিলাম একদম সিমিলারলি। বলছে একটা টিউব, ওটা রোটেট করছে ইন এ হরাইজন্টাল প্লেন। আচ্ছা, অনেক সময় ভার্টিক্যালেও কিন্তু করে, হ্যাঁ। যাই হোক, আমরা আসছি সবই। অঙ্কগুলো কি আগের দিনের যেগুলো করিয়েছি সেগুলো রিভিশন দিচ্ছ? এখনই কিন্তু রিভিশন দিয়ে দাও, পরবর্তীকালে কিন্তু আর সময় পাবে না। এরপর কিন্তু নতুন নতুন জিনিস হতে থাকবে, রিভাইস আমি যা যা করাচ্ছি সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করো। আমার কথাটা বুঝতে পারছো না মনে হয় অনেকে। প্রতিটা অঙ্ক প্রতিদিন লেখো, না দেখে প্র্যাকটিস করো। প্রথমে লিখে 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 না দেখে 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 প্র্যাকটিস করো, ঠিক আছে? একদম গোটা অঙ্কটা নামাবে। যদি বাই চান্স নামাতে না পারো, আবার বইটা দেখে নাও, বইটা দেখে আবার অঙ্কটা নামাও। এইভাবে কিন্তু 7 দিন পর আবার নামাও, না হলে কিন্তু পরীক্ষা হলে বিশ্বাস করে পারবে না, ডিনামিক্স কিন্তু পারবে না। ডিনামিক্স আমি সবকিছু তৈরি করে দিচ্ছি, কিন্তু তৈরি করার পরও কমন পেয়েও দেখবে পরীক্ষা হলে বলবে কি স্যার নামাতে পারলাম না, মাঝখানে আটকে গেল। এই জিনিসটা কিন্তু হবে। এটা যাতে না হয় সেই কারণে কিন্তু এখন থেকেই বলছি, না দেখে দেখে লিখো, দেখে দেখে লিখো, মোট কথা অনেকবার করে লিখো। একটা অঙ্ক অন্তত 10 বার করে লিখবে, 10 বার করে প্র্যাকটিস করে যাবে। এটা ডিনামিক্স এর জন্য। অন্য অঙ্ক হলে আমি 4 বার 5 বার বলতাম, 10 বার, তাও দেখবে পরীক্ষার হলে ভুলে যাচ্ছ। এ স্মুথ স্ট্রেট টিউব রোটেটস ইন এ হরাইজন্টাল প্লেন, একদম আগের মতোই, উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ঠিক আছে? অ্যাবাউট এ ফিক্সড এন্ড, ওই একই রকম ভাবেই, অ্যাবাউট এ ফিক্সড এন্ড, তাহলে একটা ফিক্সড এন্ড বরাবর, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা বরাবর, ঠিক আছে, একটা স্ট্রেট টিউব হরাইজন্টাল প্লেনে ঘুরে যাচ্ছে। অ্যান্ড এ পার্টিকেল, এবং একটা পার্টিকেল, ঠিক আছে, মুভস উইদিন ইট, মানে এর মধ্যে মুভ করছে, এই টিউবের মধ্যে এটা মুভ করছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, এইবার কিভাবে মুভ করছে বলছে, আন্ডার এ রেজিস্টেন্স। এবার রেজিস্টেন্স আছে, মানে একটা বাধা দিচ্ছে কেউ। আন্ডার এ রেজিস্টেন্স, সেই রেজিস্টেন্সটা এবার কিন্তু এখানে অ্যাড হবে, হ্যাঁ। দেখবে একটা জায়গায় ছিল, প্রথম দিন ছিল যে মানে রেস্ট অবস্থায় আছে, প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখবে প্রবলেম নাম্বার 5 রেস্ট অবস্থায় কিছু নেই। একটা দেখবে যে আছে প্রজেক্ট করা আছে একটা ভি ভেলোসিটিতে, মানে মাইনাস ভি টুয়ার্ডস ফিক্সড পয়েন্ট, তাহলে মাইনাস ভি ধরছিলাম। এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু হবে। আর আন্ডার এ রেজিস্ট্যান্স, এবার রেজিস্ট্যান্স আছে ইকুয়াল টু, রেজিস্ট্যান্সটা দেখো এবার কি বলেছে, ইকুয়াল টু, হ্যাঁ, কে টাইমস, কে গুণ, কার গুণ, দ্য স্কোয়ার, বর্গ, কে টাইমস দ্য স্কোয়ার অফ দ্য রিলেটিভ ভেলোসিটি। কে বলতে পারে? রিলেটিভ ভেলোসিটি মানে ওই ভেলোসিটির কথাই বলছি। সেই ভেলোসিটিটা হচ্ছে আমাদের এখানে কাজ করবে রেডিয়াল ভেলোসিটি, হ্যাঁ। সেই রেডিয়াল ভেলোসিটিটা কে বলতে পারে? কত হয়? 8 ডট, সেই 8 ডটের স্কোয়ারের কে টাইমস, 8 ডটের স্কোয়ারের কে টাইমস, এটা বলতে চাইছি, ঠিক আছে? প্রুভ দ্যাট, প্রমাণ করো যে, প্রুভ দ্যাট ইফ দ্য পার্টিকেল বি প্রজেক্টেড, ইফ দ্য পার্টিকেল, মানে আগের বার কি হতো যে এই দিকে, এই যে ধরো ঘুরছে এই দিকে হচ্ছে আমাদের রেডিয়াল অ্যাক্সেলারেশন বা ফোর্সটা কিছু থাকতো না। এইবার কিন্তু এখানে রেজিস্ট্যান্স আছে, এই যে পার্টিকেলটা যে মুভ করছে তার বরাবর একটা বাধা আছে, বেশি মুভ করতে পারছে না বা এরকম একটা আছে, চাপ দিচ্ছে। প্রুভ দ্যাট ইফ দ্য পার্টিকেল বি প্রজেক্টেড, পার্টিকেলটা যদি প্রজেক্ট করা হয়, মানে এটা ইনিশিয়ালের কথা বলছে, সো অ্যাজ টু, সো অ্যাজ টু পার্টিকেলটাকে যদি প্রজেক্ট করা হয়, কাম টু রেস্ট, কি দিয়ে প্রজেক্ট করা হয় বললো না, কিন্তু সো অ্যাজ টু কামস টু রেস্ট, মানে প্রজেক্ট করা হলো কিন্তু পার্টিকেলটা টিউবের ভেতরেই রেস্টে আসবে। এখানে কিন্তু রেস্ট থেকে শুরু করলো না, এখানে প্রজেক্ট করা হলো, মানে ছোড়া হলো বা কিছু হলো, কিন্তু আস্তে 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 বলছে ধরো ছোড়া হলো তো। তুমি ধরো একটা জিনিস ছুড়লে, ধরো এখান থেকে একটা জিনিস ছুড়লে, এবার এই দিকে ধরো রেজিস্ট্যান্স আছে, তার মানে কি আস্তে আস্তে রেজিস্ট্যান্স মানে বাধা দেবে, তার মানে তার বেগটাকে বাধা দিতে দিতে পার্টিকেলটা ধরো এইভাবে আস্তে 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 থেমে যাবে। কেন? কারণ এই বরাবর একটা রেজিস্ট্যান্স আছে, এই বরাবর তোমার ভেলোসিটি আছে, তুমি ছুটছো, কিন্তু অন্যদিকে একটা রেজিস্ট্যান্স আছে, এটাই বলতে চাইছে। তার রেজিস্ট্যান্স আছে মানে কিছুক্ষণ সময় পর তুমি ধরো একটা বল ছুটছো, বলটা থামে কিনা কোনো একটা সময়? আমরা ধরো একটা কোনো বল ছুটছি, বলটা কেন থামে? মহাশূন্যে থামতো না, চলতেই থাকতো, কোনো কোনো বাধা নেই।
আর আমাদের পৃথিবীতে কি আছে? পৃথিবীতে বায়ু আছে, বাতাস আছে, অনেক কিছু আছে, অনেক ধরনের ফ্রিকশন আছে। তো এই ধরনের জিনিসপত্রতে কি আছে? যেটা বাধা আছে, সেই বাধাটা হচ্ছে কি, এবার ধরো তুমি হাওয়ার দিকে ছুড়লে দেখবে বেশি যাচ্ছে, হাওয়ার বিপরীত দিকে ছুড়লে দেখবে অপোজিট টু দ্য উইন্ড, তাহলে সেখানে দেখবে যে আমাদের কম যাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে বাধা, এটাকে বলে রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সটা এখানে কাজ করছে। সেই রেজিস্ট্যান্সের ফর্মুলাটা এখানে কিন্তু বলে দিয়েছে। কত বলে দিয়েছে? ইকুয়াল টু কে টাইমস, যদিও রেজিস্ট্যান্সের অঙ্ক আরো ভালো করে পরে করাবো, এটা রেজিস্ট্যান্সের চ্যাপ্টার না, সেখানে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স থাকবে, সেটা আরো ভালো করে। কিন্তু আমি আপাতত যেটা বলবো সেটা বুঝিয়ে দিব, ঠিক আছে, যে কি হতে চাই চলেছে এই অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে প্রমাণ করো যে পার্টিকেল, প্রুভ দ্যাট ইফ দ্য পার্টিকেল বি প্রজেক্টেড, প্রজেক্ট করা হলো, কি প্রজেক্ট করা হলো, কত বেগে করা হলো, এগুলো কিছু বলেনি আপাতত। শো অ্যাজ টু কাম টু রেস্ট, রেস্টে আসতে আসতে বা রেস্টে আসবে এট দ্য ফিক্সড এন্ড। তাহলে কোথায় রেস্টে আসবে? ফিক্সড এন্ড, একদম যে ফিক্সড এন্ডটা আছে সেখানে থেমে যাবে। বুঝতে পারা গেছে? দ্য রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ মানে এখানে রেডিয়াল ভেলোসিটির কথাই বলতে চেয়েছে, ঠিক আছে? এখানে রিলেটিভ মানে রেডিয়াল ভেলোসিটির কথাই বলতে চেয়েছে, বোঝা গেছে? আর ডট, তাহলে দ্য রিলেটিভ ভেলোসিটি অ্যাট দ্য ডিস্টেন্স আর। হুম, অ্যাট দ্য ডিস্টেন্স আর, তাহলে কত ডিস্টেন্সে? আর ডিস্টেন্সে ফ্রম দ্য এন্ড, সেই এন্ড মানে হচ্ছে ওই ও বা ফিক্সড এন্ড, সেই ফিক্সড এন্ডে থেকে আর দূরত্বে, ঠিক আছে? রিলেটিভ ভেলোসিটি মানে আর ডট, এখানে রেডিয়াল ভেলোসিটি বলছে দেখা হচ্ছে হাফ ইন্টু √2। এরম এইভাবে কেন দিল? শুধু 1/√2 বললে হতো। আছে, যাই হোক, বইতে যেভাবে দিয়েছে সেভাবে, ইন্টু ওমেগা ইন্টু কে ইনভার্স। যদি বলো কে কি, এই যে কে, ওমেগা কি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইন্টু √, হ্যাঁ, e⁻²কে আর, e⁻²কে আর -2 কে আর -1। এই হচ্ছে অঙ্কটা। কি বলেছে ভালো করে বুঝতে হবে। আমি একবার ছবি আঁকি, তারপরে অঙ্কটা আরেকবার আলোচনা করছি। অঙ্কটা কিন্তু একদম আগের দিনের মতোই, আশা করি অনেকের আগের দিন যদি করে থাকো অঙ্কগুলো, তাহলে খুব একটা অসুবিধা হবে না। একটা টিউব, ঠিক আছে, এরকম একটা টিউব দেওয়া আছে। আচ্ছা, এরকম একটা টিউব দেওয়া আছে, ঠিক আছে। এই টিউবের ফিক্সড পয়েন্ট হচ্ছে ও, আর এইদিকে ধরো একটা পয়েন্ট আছে এ, ঠিক আছে। আচ্ছা, এবার কি করা হলো? বলছে টিউবটা হরাইজন্টাল প্লেনে ঘোরানো হলো। হরাইজন্টাল প্লেনে ঘোরানো মানে আশা আশা করি বুঝতে পেরে গেছে আগের দিনের জিনিস। হরাইজন্টাল প্লেনে ঘোরানো মানে এটাকে ফিক্সড রেখে এইভাবে ঘুরছে, ঠিক আছে, এই প্লেনে ঘুরছে। বোঝা গেল হরাইজন্টাল প্লেনে ঘোরাটা এভাবে ঘুরছে। হরাইজন্টাল প্লেন মানে এভাবে ঘুরছে। ঘুরতে 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 কোনো এক সময় এইখানে আসলো। বোঝা গেছে? ধরে নিলাম এটা ওবি, ও ফিক্সড, ও এটা ফিক্সড, ধরে নিলাম এটা ওবি। ক্লিয়ার? এটা ধরে নিলাম থিটা, একদম আগের দিনের মতো জিনিস। ওকে। আর এখানে একটা পি পয়েন্ট ধরে নিলাম, সেই পি পয়েন্টটাকে বললাম r, θ। তাহলে ওপি হচ্ছে আর, এই দূরত্বটা। বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে জিনিসপত্র করলাম। তাহলে কি করলাম একটু ছোট্ট করে বলে দিই, তারপরে অঙ্কটাতে আসছি। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। সিমিলার টাইপের দেখে মনে হলো এগুলো কিন্তু মানে বাধা দিবে, বেগ দেবে, ক্যালকুলেশনে সমস্যা হবে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক বলছি। আচ্ছা, উই টেক, হ্যাঁ, কি করছি? দ্য ফিক্সড এন্ড, আমরা এই যে ফিক্সড এন্ড, সেই ফিক্সড এন্ডটাকে নিচ্ছি ও, হ্যাঁ, অফ দ্য টিউব অ্যাজ দ্য পোল। ফিক্সড এন্ডটাকে পোল নিলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা মাপবো, মানে এই জায়গা থেকে ডিস্টেন্সটা, যেমন এর আগে দেখবে আমরা যখন কার্টেশিয়ানের ক্ষেত্রে করেছি, তখন দেখবে আমরা ফিক্সড এন্ডটাকে সেন্টার ধরে নিতাম। হ্যাঁ, চেঞ্জও করেছি কিছু কিছু ক্ষেত্রে ইলাস্টিক স্ট্রিং এর ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওখান থেকে যেহেতু মেজার করছি, ওখান থেকে রেডিয়াস ভেক্টর, হ্যাঁ, ওখান থেকে যেহেতু পজিশন ভেক্টর মেজার করছি, তাহলে ওই জায়গাটাকে পোল ধরবো, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। উই টেক দ্য ফিক্সড এন্ড ও অফ দ্য টিউব অ্যাজ পোল অ্যান্ড দ্য ইনিশিয়াল লাইন, অ্যান্ড দ্য ইনিশিয়াল, ঠিক আছে, position of the initial position of the tube as initial line। তাহলে যেখান থেকে শুরু হচ্ছে তার ঘোড়াটা, সেটাকে আমরা ইনিশিয়াল লাইন ধরছি। তাহলে এখানে ইনিশিয়াল লাইন হচ্ছে ওএ, এখানে ইনিশিয়াল লাইন হচ্ছে ওএ। বোঝা গেছে? এই দিকে একটা তীর চিহ্ন দিলাম, ওএ। যাই হোক, যদিও এখানে টিউবের মতো ছবি আঁকবে না, আঁকবে হচ্ছে একটা ইয়েতেই, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য টিউব আঁকছি। নেক্সট, এবার কি ধরে নিচ্ছি? লেট পি, যার পোলার কোঅর্ডিনেট হচ্ছে r, θ, বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল। আচ্ছা, পার্টিকেলটা ধরো এরকম একটা পজিশনে আছে,
এবার ঘোরানোর ফলে পার্টিকেলটা এরকম একটা পজিশনে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল। পার্টিকেলের পজিশন হচ্ছে ওইটা। ঠিক আছে, অ্যাট এনি টাইম টি, যে কোনো একটা সময় টি সময় ধরলাম, এইটা হচ্ছে তার পজিশন। তার মানে এখান থেকে এখানে ঘুরতে তার টি সময় লাগে, আর এখান থেকে এখানে ঘুরতে তার থিটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, বা তুমি বলতে পারো যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দেন ফ্রম দ্য গিভেন কন্ডিশন, একই জিনিস, হ্যাঁ, গিভেন যে কন্ডিশন সেখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত বলে দিয়েছে। আচ্ছা, কোশ্চিনটা আরেকবার পড়ছি তাহলে। বলে দিয়েছে স্মুথ টিউব রোটেটস ইন এ, নিতু কি করছো, বোর্ডে দাগ দিচ্ছ কেন? স্মুথ টিউব রোটেটস ইন এ হরাইজন্টাল প্লেন, একটা টিউব ঘুরছে হরাইজন্টাল প্লেনে এইভাবে। কিভাবে ঘুরছে? উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট ও, অ্যান্ড এ পার্টিকেল মুভস উইদিন ইট, এবং একটা পার্টিকেল বলছে এর মধ্যে, টিউবের মধ্যে মুভ করছে, কিন্তু আন্ডার এ রেজিস্ট্যান্স ইকুয়াল টু কে টাইমস দ্য স্কোয়ার অফ দ্য রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি মানে এখানে বোঝাতে চাইছে আট ডট। রিলেটিভ ভেলোসিটি মানে এখানে বোঝাতে চাইছে আট ডট। আচ্ছা, তাহলে ফ্রম দ্য স্যার গিভেন ভুল করে কন্ডিশন, হয়ে গেছিল। ও ঠিক আছে ঠিক আছে, ফ্রম দ্য গিভেন কন্ডিশন, এই গিভেন কন্ডিশন থেকে, ঠিক আছে, বলো থিটা ডট কত, কনস্ট্যান্ট তো, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে থিটা ডট। আচ্ছা, সেখান থেকে থিটা ডট যদি ওমেগা হয়, হ্যাঁ, তাহলে ডি থিটা ডিটি এটাই তো ওমেগা। সেখান থেকে আমি যদি বলি ডি থিটা কত হবে গো, ওমেগা ডিটি, সেখান থেকে আমি যদি বলি ইন্টিগ্রেশন করো। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট নিতে হবে না, কনস্ট্যান্টটা লাস্টে একদম নেবো তো, তো সেই কারণে বারবার করে কনস্ট্যান্ট নেওয়ার দরকার হয় না। থিটা কত হবে, বোঝা গেছে? থিটা কত হয়ে যাবে? ওমেগা টি। হওয়া যাবে কি হওয়া যাবে না? তাহলে এই জিনিসটাকে আমাদের কাজে লাগাবো যে থিটাটা হচ্ছে এখানে ওমেগা টি। ওকে, আচ্ছা, দ্য রিলেটিভ ভেলোসিটি, দেখো এবার, এই যে, ঠিক আছে, অফ দ্য পার্টিকেল, এই যে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, ইজ দেন আট ডট। এখানে আমরা রিলেটিভ ভেলোসিটিটাকে আট ডট ধরছি অ্যালং দ্য রেডিয়াল লাইন, রেডিয়াল লাইন মানে রেডিয়াস বরাবর বা রেডিয়াল ভেলোসিটি অবধি ধরবো, হ্যাঁ, এটা হচ্ছে আট ডট। তাহলে সো কে বলতে পারে দ্য রেজিস্ট্যান্স, হ্যাঁ, এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স টু মোশন, এই যে পার্টিকেলটা যে ঘুরছে তার রেজিস্ট্যান্স কি বলেছে, লাল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, কে টাইমস দ্য স্কোয়ার অফ দ্য রিলেটিভ ভেলোসিটি। তাহলে কে বলতে পারে মোশনের যে রেজিস্ট্যান্স এটা কি হবে, কে টাইমস রেডিয়াল ভেলোসিটি, মানে এখানে কে আট ডট তার স্কোয়ার হবে। বোঝা গেছে? কে বলতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে হবে, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, রেজিস্ট্যান্সটা কোন দিকে হবে কে বলতে পারে, মানে এই দিক থেকে দেবে না এই দিক থেকে দেবে, মানে পার্টিকেলটা যদি তোমাকে এই দিকে আসতে হয়, আস্তে 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 পার্টিকেল কোন দিকে আসছে ভালো করে পড়ো। ইফ দ্য পার্টিকেল বি প্রজেক্টেড, পার্টিকেলটাকে এখান থেকে প্রজেক্ট করা হলো, ছুটে দেওয়া হলো, বা কিছু হয়তো গড়িয়ে দেওয়া হলো বা ধাক্কা দেওয়া হলো, তাহলে সেটা আস্তে 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 আস্তে, এই যে বলেছে ইফ দ্য পার্টিকেল বি প্রজেক্টেড সো অ্যাজ টু কাম টু রেস্ট, এখানে আস্তে আস্তে রেস্টে আসছে। কোথায় রেস্টে আসছে? একটা ফিক্সড পয়েন্ট। তাহলে এখান থেকে যখন এই দিক থেকে পার্টিকেলটা আসছে, যত ঘোরাচ্ছ এইভাবে ঘোরাচ্ছ পার্টিকেলটা, ভেতরে পার্টিকেলটা আস্তে 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 মোশন পেয়েছে, মোশন পেয়ে 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 আসছে, তাহলে একটা ভেলোসিটি দিয়ে তুমি প্রজেক্ট করেছো, আসছে। কে বলতে পারে এখানে যখন আসবে তখন স্থির অবস্থায় আসবে, বলে দিয়েছে। তাহলে রেজিস্ট্যান্স কি হবে যদি এখান থেকে এইদিকে আসতে চায় এবং আস্তে আস্তে তার ভেলোসিটি যদি কমতে থাকে, তাহলে রেজিস্ট্যান্স কোন দিকে কাজ করবে বলো, কে বলতে পারে? রেজিস্ট্যান্স কোন দিকে কাজ করবে, টুয়ার্ডস ও না অ্যাওয়ে ফ্রম ও? Away from home. বাকিরা, রেজিস্ট্যান্স কোন দিকে কাজ করবে, টুয়ার্ডস ও না অ্যাওয়ে ফ্রম ও? বুঝতে পারা গেছে রেজিস্ট্যান্স কোন দিকে কাজ করবে? তাহলে এই যে রেজিস্ট্যান্স অফ দ্য মোশন, সেটা হচ্ছে কে ইন্টু, মানে রেজিস্ট্যান্স হচ্ছে তার উল্টো দিকে। তুমি ধরো কোনো দিকে একটা জিনিস ছুটছো, রেজিস্ট্যান্স তার বিপরীত দিকে আছে বলেই তো বাধাটা তার বিপরীত দিকে। বাধা, তুমি একটা ছুটছো তো মানে বাধা পাচ্ছে, তুমি একটা জায়গায় ফোর্স বা একটা ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন দিয়ে তুমি ছুটছো, তাহলে তার বিপরীত দিকেই তো হচ্ছে সবসময় রেজিস্ট্যান্স। তাহলে এটা যেহেতু ওয়ের দিকে আসছে, তাহলে তার বিপরীত দিকে রেজিস্ট্যান্স, সেটাই তো রেজিস্ট্যান্সটাই তো ওই পার্টিকেলটাকে থামাতে সাহায্য করবে। তাহলে রেজিস্ট্যান্সটা হচ্ছে কে ইন্টু আর ডট স্কোয়ার। এবার রেজিস্ট্যান্সটা কোন দিকে আছে, ইন দা,
পজিটিভ, হ্যাঁ, রেডিয়াল ডিরেকশন, পজিটিভ রেডিয়াল ডিরেকশন মানে বুঝতে পারছো, পজিটিভ মানে রেডিয়াল ডিরেকশন বাড়ার দিকে, পজিটিভ মানে এই দিকে, এই দিকে হচ্ছে বাড়ছে সবসময়, আমরা বাড়ে যেই দিকে সেই দিকটাকে পজিটিভ ধরি। এক্স এই দিকে বাড়ছে পজিটিভ, ওয়াই এই দিকে বাড়ছে পজিটিভ, যখনই এক্স ইনক্রিজ করবে তখন পজিটিভ, এখানে আর ইনক্রিজ করছে আর এর পজিটিভ, এখানে আর হচ্ছে যত বাড়বে তত আর এর পজিটিভ দিক, আর এই দিকটা হচ্ছে আর এর নেগেটিভ দিক। এই যে এই দিকটা এখান থেকে ছুটছো এইটা হচ্ছে নেগেটিভ দিক, আর এইটা হচ্ছে পজিটিভ দিক, বোঝা গেছে? যখন আর বেড়ে যাচ্ছে তখন পজিটিভ দিক, তাহলে কোন দিকে এটা? ইন দ্য পজিটিভ রেডিয়াল ডিরেকশন। একদম এক্স আর ওয়াই এর মতোই, এক্স এর ক্ষেত্রে আমরা পজিটিভ নেগেটিভ যেরকম শিখেছি, আর এর ক্ষেত্রে থিটার ক্ষেত্রে এটা পজিটিভ দিক, এইদিকে বাড়ছে, আর এইটা নেগেটিভ দিক থিটার ক্ষেত্রে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, যাই হোক। তাহলে এইটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, ঠিক আছে। সিন্স দ্য পার্টিকেল, কেন রেজিস্টেন্সটা, কেন রেজিস্টেন্সটা পজিটিভ দিকে হবে? কারণ পার্টিকেলটা উল্টো দিকে আসছে, পার্টিকেল মুভস টুয়ার্ডস, হ্যাঁ, সিন্স দ্য পার্টিকেল, এগুলো সব বলতে হবে তো, বুঝতে হবে তো। যেহেতু পার্টিকেলটা মুভ করছে, হ্যাঁ, এটা আস্তে আস্তে পার্টিকেলের এটা মুভমেন্ট, তাহলে পার্টিকেলের এটা যদি মুভ করে তাহলে তার বিপরীত দিকে রেজিস্ট্যান্স থাকে। সিন্স দ্য পার্টিকেল মুভস টুয়ার্ডস ও, বোঝা গেছে? ওকে, ক্লিয়ার। হেন্স, তাহলে কে বলতে পারে দ্য ইকুয়েশন অফ মোশন, হ্যাঁ, ওই যে মোশনের ইকুয়েশন, পার্টিকেলের, পার্টিকেলের যে মোশন, পার্টিকেলের মোশন তো, আর পার্টিকেলটা ঘুরছে না, দেখো একটা কথা মনে রাখো, পার্টিকেল কিন্তু মানে টিউবটা কিন্তু ঘুরছে, টিউব কিন্তু এইভাবে মোশন হচ্ছে, কিন্তু পার্টিকেলের মোশনটা কিন্তু এইভাবে, এই যে এখান থেকে আস্তে 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 এদিকে আসছে, ঠিক আছে? তাহলে পার্টিকেলের মোশনের ইকুয়েশন কি হবে বলো? নর্মালি মোশনের ইকুয়েশন কত? এম এফ, এম কত? হুম, এম, বোঝা গেছে? এফ কত? এফ, বা এখান থেকে একটা কাজ করি, এইভাবে লিখি আর ডবল ডট, হ্যাঁ, এম টেম বাদ দিয়ে দিই বোথ সাইড থেকে, মানে অ্যাক্সেলারেশন আর ডবল ডট মাইনাস আর ইন্টু, এর আগের দিন করেনি, থিটা ডটের স্কোয়ার, আর তার অপোজিট দিকে কি আছে? এটা কার সাথে সমান হবে? রেজিস্ট্যান্সের সঙ্গে সমান হবে। রেজিস্ট্যান্স কত আছে? কে ইন্টু এই যে রেজিস্ট্যান্স কে ইন্টু আর ডট স্কোয়ার, বুঝতে পেরেছি? এর আগে দেখবে এগুলোকে সব জিরো নিতাম, কেন জিরো নিতাম? কারণ ওখানে কোনো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কিছু কাজ করতো না, হ্যাঁ, ওটা কোনো জিরো, রেডিয়াল অ্যাক্সেলারেশনটা অ্যাক্সেলারেশন জিরো। আর এবার বলছি না, অপোজিট দিকে একটা রেজিস্ট্যান্স কাজ করছে বা কিছু কাজ করছে বলে একটা বল কাজ করছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আর ডবল ডট মাইনাস কে ইন্টু আর ডট স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু কে আর ইন্টু থিটা ডট স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু আর ডট স্কোয়ার, বুঝা গেছে? আচ্ছা, সেখান থেকে একটা ছোট্ট কাজ করি, এখান থেকে আর ডবল ডটটা রেখে দিই, আর মাইনাস কে ইন্টু এইটা আমাদের এই দিকে নিয়ে চলে আসি, মানে ক্যালকুলেশন করবো কিন্তু আর ডট স্কোয়ার, আর এই দিকে হবে আর ইন্টু থিটা ডট, থিটা ডট কত গো উপরে ক্যালকুলেশন, এই যে লিখে দিয়েছি থিটা ডট ওমেগা, তাহলে আর ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এইবার যারা বুঝতে পারছো না, এইটা হবে হচ্ছে ডি টু আর ডি থিটা টু মাইনাস কে, এটা হবে ডি আর ডি থিটা তার হোল স্কোয়ার, বোঝা গেছে? আর এইটা হয়ে যাবে আর ওমেগা স্কোয়ার, ক্লিয়ার? এবার বোথ সাইডে আমরা কি করব, আমরা ধরে নিই, এটা ক্যালকুলেশনের সুবিধার্থে, যে আট ডটের যে স্কোয়ার তাকে এক্স ধরে নেব, আট ডটের স্কোয়ার তাকে এক্স, তাহলে আট ডটের স্কোয়ার মানে বুঝতে পেরেছো? এটা একটু ভুল লিখলাম গো এগুলো, এটা টি এর রেসপেক্ট, হ্যাঁ, আমি যদি কোথাও ভুল করি একটু চেঞ্জ করে দিই, বলতে হবে না, তোমরা বলছো না কেন? হ্যাঁ, যাই হোক, তাহলে আট ডটের স্কোয়ারটাকে এক্স ধরছি, তাহলে আট ডবল ডটটাকে এক্স ধরছি না, কিন্তু আট ডটের স্কোয়ারটাকে এক্স ধরছি, হ্যাঁ, আট ডটের স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আট ডটের স্কোয়ার যদি এক্স হয় তাহলে এর ক্যালকুলেশন করে বলো তো, এখান থেকে টু, এই যে মানে ডেরিভেটিভ করো না, আট ডটের স্কোয়ার, কারণ ডটের স্কোয়ারটাকে যদি আমরা এক্স ধরি তাহলে টু, এর ডেরিভেটিভ করলে বলো কেউ একজন, বিশ্বজিৎ, জয়িতা, কত হবে? টু আট ডট, আর ডবল আট ডবল ডট, বুঝতে পারছো না না? এটা ডেরিভেটিভ, তাহলে এটা হচ্ছে আট ডট আছে, তার স্কোয়ার আছে, তাহলে এই জন্য টু আট ডট, আবার আট ডটের জন্য আট ডবল ডট, বোঝা গেছে? ডেরিভেটিভ কিন্তু একদম ছোটবেলার ক্যালকুলেশন, এগুলো কিন্তু আবার ভুল করো না, বা এগুলো কেন হচ্ছে না বুঝতে পারলে কিন্তু মুশকিল, ঠিক আছে? আর এই দিকে কত হবে বলো তো? এক্স ডট, মানে ডিএক্স ডিটি, সোজা কথা, হয়েছে? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, সেখান থেকে আট ডবল ডটের মান বা টু আট ডবল ডট, টু আট ডবল ডট কত হয় এখান থেকে, এটা ক্যালকুলেশন করার জন্য এগুলো করছি, তাহলে ডিএক্স ডিটি বাই আট ডট, নাকি আট ডট মানে ডিআর ডিটি, ডিটি ডিটি ক্যান্সেল করে দাও, তাহলে এটা হয়ে যাবে ডিএক্স ডিআর, তাহলে কি বললাম, টু আট ডবল ডট হবে ডিএক্স ডিআর, ঠিক আছে? তাহলে এইবার দেখো,
হ্যাঁ, এবার দেখো ডি টু আর ডিটি টু মানে হচ্ছে আর ডবল ডট, তাই এখান থেকেই তুমি বলতে পারো যা ইচ্ছে। এখান থেকে যদি আমরা নিই তাহলে এখান থেকে আর ডবল ডট সেটাকে কি লিখবো? আর ডবল ডটটাকে আমরা একটা কাজ করি, আর ডবল ডটটাকে তাহলে আমরা লিখছি এখান থেকে হাফ ইন্টু ডিএক্স ডিআর, জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না। তাহলে এখান থেকে এটাকে যদি আমি এক নাম দিই তাহলে এক থেকে হুম, আমরা এখানে আর ডবল ডট তার জায়গায় লিখছি হচ্ছে হাফ ডিএক্স ডিআর, সাবস্টিটিউশন করা। আর এখানে হচ্ছে কে, আর আর ডটের স্কোয়ারটা হচ্ছে এক্স। এই যে তার মানে কে এক্স ইজ ইকুয়াল টু আর ওমেগা স্কোয়ার। বোঝা গেছে? তার মানে এখানে কি করলাম, এখানে আর ডট আর ডবল ডট সেগুলোকে রিপ্লেস করে এক্স নিয়ে চলে আসলাম। তাহলে এইবার এটার কি ইন্টিগ্রেশন করতে পারবে না পারবে না? পারবে না, আচ্ছা। হ্যাঁ, আগের সেমিস্টারে লিনিয়ার ইকুয়েশন মনে পড়ছে না না কারোর? কেউ কিছু বলছো না যে আমাকে? এর আগের সেমিস্টারে লিনিয়ার ইকুয়েশন কারোর মনে পড়ছে না? আচ্ছা, আমি এটাকে পরের পেজে নিয়ে যাচ্ছি। কি বললাম, তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এককে চেঞ্জ করে এরকম ভাবে করলাম, তাহলে কি দাঁড়ালো? ডিএক্স ডিআর। সো দাঁড়ালো হচ্ছে ডিএক্স ডিআর। বোঝা গেছে? দাঁড়ালো ডিএক্স ডিআর। তারপর সেখান থেকে কি দাঁড়ালো? ডিএক্স ডিআর মাইনাস টু কে এক্স। দেখে নাও কত দাঁড়ালো। এই যে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স হ্যাঁ, স্কোয়ার হবে? ইয়েস, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইজ ইকুয়াল টু কিউ। মনে পড়ছে? মনে পড়ছে না? স্যার কি এখানে হবে? পি এর মান -2k হবে। একদম। হ্যাঁ, এখানে পি আর কিউ হচ্ছে এক্স এর ফাংশন। এই যে পি এখানে কত, পি এখানে 2k, আর কিউ কত এটা, তাহলে আইএফ বলো। মনে পড়ছে আইএফ? তাহলে এখানে বলো আইএফ কত হবে, একবারে বলো। বলো, তাহলে এটাকে যদি আমি দুই নাম দিয়েছি, তাই তো? এটা দুই, আমাদের আগের পেজে দুই, সাথে আইএফ অফ দুই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বলো তাড়াতাড়ি। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি কত? এরাম এত সময় লাগার তো কথা না। -2k, -2 2k, আর এখানে ডিএক্স হবে না ডিআর হবে? dr হবে dr। বোঝা গেছে? তাহলে ই টু দি পাওয়ার -2k আর, এই যে দেখো না, তোমরা তো টেনশন নিচ্ছ কেন? এই যে আছে। এবার প্লাস কোথায় হবে না হবে ওগুলো সব অ্যাডজাস্ট করছি। তুমি যদি বলো স্যার মাইনাস আসছে, গুণ করে দেবো, প্লাস আসবে। আচ্ছা, এবার সলিউশন কি হবে? মনে নেই না? বলবো। সলিউশন হচ্ছে x ডিপেন্ডেন্ট ইন্টু ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x ওয়াই ইন্টু আইএফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন। এটা ডিপেন্ডেন্ট, কিন্তু ওয়াই আছে বলে এখানে ওয়াই, ওখানে যেহেতু এক্স থাকবে এক্স ইন্টু আইএফ ডিএক্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এসে প্লাস সি বা কিছু একটা কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে বলো, এখানে ওয়াই হবে না, এখানে এক্স ইন্টু আইএফ ই টু দি পাওয়ার -2k আর ইজ ইকুয়াল টু, বুঝতে পেরেছো কত হচ্ছে? ইন্টিগ্রেশন কত গো? 2 2r ওমেগা স্কোয়ার বাহ, ইন্টু e⁻²kr বাহ, ইন্টু dr প্লাস কনস্ট্যান্ট প্লাস সি c। হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট এটাকে ওমেগা স্কোয়ার এগুলোকে বের করে দিই, এটা দাঁড়াচ্ছে আর ইন্টু e⁻²kr প্লাস সি। এটার ইন্টিগ্রেশন করতে গেলে বাই পার্টস করতে হয় নাকি? বলো, বাই পার্টস করতে গেলে প্রথমে ফার্স্ট ফাংশন কাকে ধরবো? আর কে। আর e⁻²k এর ইন্টিগ্রেশন দেখবে ইনজামাম ঠিক করছে কিনা, বাকিরাও দেখে নিবে সবাই। মাইনাস ইন্টিগ্রেশন আর এর ডেরিভেটিভ 1, এখানে হচ্ছে তার ইন্টিগ্রেশন, এখানে প্লাস করে দিই তাহলে 2k হলো ডিআর। আবার ইন্টিগ্রেশন করব। ক্যালকুলেশন বুঝতে পারছো? কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, কিচ্ছু নেই, কিন্তু এই যে গাদাগুচ্ছের ক্যালকুলেশন সেগুলো পরীক্ষার হলে বিশ্বাস করো, যদি ঠিকঠাক ভাবে না ইয়ে করো নামাতে পারবে না। তাহলে এখান থেকে মাইনাস হয়ে গেল 1/4k স্কোয়ার, ঠিক করেছে কি দেখে নাও, মাইনাস ই টু দি পাওয়ার, মানে আরেকবার ইন্টিগ্রেশন হবে। হ্যাঁ, এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি কি হবে বলো? -2 ওমেগা স্কোয়ার কমন নিলাম,
হ্যাঁ, -2 ওমেগা স্কোয়ার এখান থেকে, বা এখান থেকে একটা কাজ করি, একবারে কমন নিয়ে নিই, এখান থেকে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার, একটা মাইনাস থাকবে, মাইনাসটাকে প্রথমে মাইনাস না করে পরেরটাকে মাইনাস করবো, মানে এখানে মাইনাস, দুটোতেই মাইনাস আছে তো, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে প্রথমে মাইনাস করে দিই। আর বাই 4k স্কোয়ার নিচ থেকে নিয়ে নিলাম, এই যে 4k স্কোয়ার নিয়ে নিলাম, তাহলে এখানে দাঁড়াচ্ছে, বলবো কত হবে গো? এখানে 4k স্কোয়ার মানে এখানে 2k আর 2k, এই যে 2k, হ্যাঁ, তাহলে 2k আর 4k স্কোয়ার কেটে গেলেই তো 1/2k, আর আর e⁻²2k, বা, আর এখানে প্লাস হবে কিন্তু e⁻²2k, তাহলে বলো তো কত কমন নেওয়া যায়? মাইনাস, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে বলো? -ওমেগা স্কোয়ার/2k স্কোয়ার, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2k+1, আমি কি ঠিক করছি? * সরি, 2k+1 না, ভুল বললাম, 2k r+1। 2kr+1 into e⁻²2kr। ইয়েস, ভেরি গুড। ঠিক আছে, বাকিটা দেখো ক্যালকুলেশন, কিন্তু এর মধ্যে শেখার কিছু নেই। যদি বলো স্যার এর মধ্যে শিখালেন না কিছু, নিজেই এত কষ্ট করে করছি ক্যালকুলেশন, বুঝতে পারছো তোমাদের থেকে আমি ক্যালকুলেশনে খারাপ, তোমরা আরো ভালো ক্যালকুলেশন করো, তারা কি শেখাবো আর? তো এখানে শেখানোর কিছু নাই, যাই হোক, এটা এবার, এখান থেকে এক কাজ করি, এটা কার মান হলো? এটা হচ্ছে x * e⁻²2kr এর। এবার বলো, এখান থেকে যদি এক্স এর মানটা নিই, তাহলে e⁻²2kr দিয়ে আবার গুণ করবো নাকি? তাহলে e⁻²kr দিয়ে গুণ করলে, ওহো, একটা সি স্যার সি প্লাস সি সিক্স সি 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 সি, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। বলো এবার, e⁻+2kr দিয়ে গুণ করলে -ওমেগা স্কোয়ার/2k স্কোয়ার, এখানে দাঁড়াবে 2kr+1, এটা কেটে যাবে, এই যে দিস পার্ট উইল গো ভ্যানিশ, আর এখানে দাঁড়াবে +c * e⁻²2kr। দেখো ঠিক আছে কি ক্যালকুলেশন? আমার তো মনে হচ্ছে ঠিক আছে। এবার ইনিশিয়ালি এটা কাদের মধ্যে সম্পর্ক বলবো? এটা হচ্ছে এক্স আর আর এর মধ্যে। এবার এক্স এর মানটা একটু আগে ধরেছিলাম, কই গেল গো আগের পেজে? এক্স এর মানটা বলো না, কত ধরেছিলাম? r.2 আর r ডটের স্কোয়ার। ডটের এক্স এর মানটা ধরেছিলাম r ডটের স্কোয়ার, বোঝা গেছে? এক্স এর মানটা আমরা ধরেছিলাম r ডটের স্কোয়ার, তাহলে এইবার এইটাকে যদি আমি 3 নাম দিই, এবার কে বলতে পারি? তাহলে এখানে আর 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 ডট, আর ডটের মধ্যে সম্পর্ক, কোনো টিফি নেই, আর ডট, তাহলে ইনিশিয়ালি মানে যখন পার্টিকেলটা, হ্যাঁ কি বলেছে? ইনিশিয়ালি মানে পার্টিকেলটা যখন, এই যে ইনিশিয়ালি না, মানে কন্ডিশনটা মানে হচ্ছে কি হবে গো আর এর মান, বা ইনিশিয়ালি, ইফ দ্য পার্টিকেল বি প্রজেক্টেড অ্যাজ সো টু কাম টু রেস্ট, তাই না? আচ্ছা, একটা কাজ করি, পার্টিকেল প্রজেক্টেড করার পর ইনিশিয়ালি না করে একটা কাজ করি, পার্টিকেলটা যখন এখানে আসবে, হ্যাঁ, পার্টিকেলটা যখন রেস্টে আসবে, রেস্টে আসা মানে বুঝতে পেরেছো? আমরা এইভাবে বিষয়টাকে করি, পার্টিকেলটা যখন রেস্টে আসবে, রেস্টে আসা মানে এটা ইনিশিয়ালি বলা ভুল, এটা লাস্টের দিকের কন্ডিশন, কিন্তু যাই হোক, কন্ডিশনটা আমরা কি করে বের করছি? ইনিশিয়ালি কিছু বলে দেয়নি, অ্যাকচুয়ালি ইনিশিয়ালি পার্টিকেলটাকে কি করে প্রজেক্ট করা হলো কিছুই বলে দেয়নি, যদি বলে দিত তাহলে বুঝতে পেরে যেতাম, কিন্তু বলে দিয়েছে লাস্টে গিয়ে সে কি করছে, এখানে আসছে। তো এখানে যখন আসছে তখন আর এর মান কে বলতে পারে কত? যখন ওতে জিরো আসে হয়ে যাবে। আর এর মান তখন 0, তাহলে when r = 0, তখন বলছে আর কোন রকমের ভেলোসিটি থাকে না, স্থির অবস্থায় চলে আসে, রেস্টে আসে না। আর যখন 0 তখন রেস্টে আসে কিনা? তাহলে যখন এই পয়েন্টে রেস্টে আসছে, এটা হচ্ছে রেস্টে, তাহলে রেস্ট মানে হচ্ছে ফিক্সড পয়েন্টে বা পোলে এসে রেস্ট, তাহলে পোলে আসার জন্য আর এর মান 0, আর রেস্টে আসা মানে তার কোনো ভেলোসিটি থাকে কি থাকে না? থাকে না, তাহলে আর এর মান 0 হলে r.0, এটা কি বোঝা গেছে? আর এর মান যখন 0 তখন আর ডট কত হয়? 0, তাহলে বলো 3 থেকে কি বলতে পারি? আর এর মান 0 হলে r.0, তাহলে 3 থেকে, বলো না কেউ একজন, কি হবে 3 থেকে? is হ্যাঁ, equal to w² / 2k তাহলে square। এখানে হয়ে গেল 0, আর এখানে হয়ে গেল 0, তাহলে এখানে 0 মানে, হ্যাঁ, এখানে 0 is মানে, equal to w² / 2k square। তার মানে এইগুলো সব বাদ হয়ে গেল নাকি গো? এখানে একটা এটা বাদ, তাহলে এখানে দাঁড়ালো -ওমেগা স্কোয়ার/2k স্কোয়ার, হ্যাঁ, আর প্লাস এখানে কে এর মান 0 মানে, সরি আর এর মান 0 মানে e⁻0 মানে 1, তাহলে সি এর মানটা অঙ্কিত, বলো ঠিক বলছো তো? ওমেগা স্কোয়ার/ টুকে 2k স্কোয়ার, অতএব r.এর স্কোয়ার কত হবে? -ওমেগা স্কোয়ার/2k স্কোয়ার ইন্টু 2kr+1 প্লাস সি, সি এর মানটা হচ্ছে ওমেগা স্কোয়ার/2k স্কোয়ার ইন্টু e⁻²2kr। এখান থেকে কত কমন নেওয়া যাবে গো?
ওমেগা স্কোয়ার বাই 2k স্কোয়ার কমন চলে যাবে। তাহলে পরে থাকবে ই ই টু টু দি দি পাওয়ার টু পাওয়ার কে আর কে আর, টু এই যে কে প্রথমে আর এইটা, হ্যাঁ, মাইনাস 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 টু কে টু আর কে আর প্লাস ওয়ান প্লাস মাইনাস কেন, ওয়ান -1, মাইনাস ঠিক ওয়ান আছে, মাইনাসের হ্যাঁ। কোনো গুণ নেই। আর অতএব 8 ডটের মানটা এখান থেকে এই যে এই যে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখান থেকে রুট পুট করলে কত হবে গো? 1/√2, হ্যাঁ, 1/√2 ইন্টু ওমেগা বাই কে, মানে কে ইনভার্স, আর এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার কে আর -2 কে আর -1। ঠিক আছে, অ্যান্সার মিললো। এবার যদি বলো স্যার অ্যান্সার কি আছে, অ্যান্সারে √2/2 আছে, আমরা 1/√2 পেয়ে গেলাম। এটা আর পুরোটা রুট ওখানে ওভার রুট হবে ওভার না? স্যার হবে ওটা পুরো। রুট রুট হবে পুরোটা। খুশি? খুশি এবার? সবসময় আমার ভুল ধরে। ঠিক আছে, ওকে, যাই হোক, রুট লিখতে ভুলে গেছিলাম, অফ করে দিলাম, ঠিক আছে। এটাকে বলে ম্যানেজমেন্ট। কিছু ভুলে গেলেই সঙ্গে সঙ্গে ছাত্ররা যখনই বলেছে টুক করে করে দিতে হবে। ওকে, ঠিক আছে, রুট লিখতে ভুলে গেছিলাম, রুটটা লিখে দিলাম। ওকে, তাহলে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্কটা কিন্তু বুঝে নাও। নেক্সট। বুঝতে পেরেছি অঙ্কের মধ্যে কিছু নেই গো, গোদা গাদা গুচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মানে এখানে কি করব? পাতি আগের সেমিস্টার, তবে হ্যাঁ আগের সেমিস্টারে সোজা সোজা অঙ্ক, মানে বেশি না। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কি করে করতে হয়, বা ফার্স্ট অর্ডার এক্সাক্ট নন এক্সাক্ট থাকলে কি করে করতে হয়, নন লিনিয়ারকে লিনিয়ার রিডিউস করে, বা এমনি ডেরিভেটিভ গুলো সিম্পল সিম্পল ডেরিভেটিভ গুলো করতে হয়, এখানে খাটাখাটনির কোনো ব্যাপার নেই। তাহলে এটা কত নম্বর অঙ্ক গেল? এটা গেল হচ্ছে 7 নম্বর অঙ্ক। 8 নম্বর। হ্যাঁ, ডিনামিক্সটা কি একটু ভালো লাগছে, না অনেকের আবার খারাপ লাগছে, কি বলছো? নিতু, ডিনামিক্স কিরকম লাগছে? স্যার নিউমেরিক্যাল থেকে ভালো লাগছে। এই নিউমেরিক্যাল থেকে ভালো লাগছে কেন? নিউমেরিক্যাল যে এত বোঝালাম সবকিছু ক্যালকুলেশন। স্যার ক্যালকুলেশনেই তো ভুল হয়ে যাচ্ছে, ও, নিউমেরিক্যালে? মানে আমি নাম্বার না টুকতে স্যার, ভুলভাল করে দিই। তাড়াহুড়ো করে করতে গিয়ে ক্যালকুলেশন ভুল করে দিচ্ছি। তাই তো তাড়াহুড়ো করছো কেন সময়ের জন্য? তোমাদের তো অত তাড়াহুড়ো করার দরকার নেই, তোমাদের 2 ঘন্টায় 40 নম্বর, তোমাদের তো 5 নম্বরে 6টা আসবে, আর শর্ট কোশ্চিন আসবে। শর্ট কোশ্চিনের ক্ষেত্রে থিওরি গুলো করে দিও, হ্যাঁ, পরীক্ষার হলে নিউমেরিক্যালে থিওরি করো। থিওরি যদি করো তাহলে দেখবে সময় কম লাগছে, দুটো তিনটে থিওরি কিন্তু করতেই হবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে, না হলে পারবে না, নামাতে পারবে না। হ্যাঁ, থিওরি না করলে কিন্তু একদম বিপদ। ঠিক আছে, ওকে, নেক্সট। 8 নম্বরে পার্টিকেল, যে কোনো একটা পার্টিকেল, হ্যাঁ, ডেসক্রাইবস এ পার্টিকেল ডেসক্রাইবস দ্য ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল, মানে এক ধরনের স্পাইরাল, এটাকে ইকুই অ্যাঙ্গুলার বলা হয়, অ্যাঙ্গেল একই রাখে বলে। হ্যাঁ, এই যে স্পাইরালটা, স্পাইরাল মানে বুঝতে পেরেছো, এ ঘুরবে এভাবে, এই হচ্ছে স্পাইরাল। এগুলো তো এর আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে বলে দিয়েছিলাম। কোন স্পাইরাল হচ্ছে ঢুকছে ভেতরে, কোনোটা বাইরে বেরোচ্ছে, হ্যাঁ, মনে পড়ছে না? না, ল্যামডার মান কমপ্লেক্স থেকে, যাই হোক, না মনে পড়লে ঠিক আছে। ফেস পোর্ট্রেটের কথা। হ্যাঁ, ফেস পোর্ট্রেট। ফেস পোর্ট্রেট, ফেস পোর্ট্রেটের ক্ষেত্রে কি কি ছিল? হ্যাঁ, একটা হচ্ছে কি, কে বলতে পারে? সোর্স, একটা সিঙ্ক, একটা হচ্ছে সোর্স মানে, একটা হচ্ছে সিঙ্ক, সিঙ্ক মানে অ্যাট্রাক্টার, টানছে সিঙ্ক, বাড়ির সিঙ্ক দেখবে, বেসিন, সবকিছু ঢুকে যাচ্ছে জল, অ্যাট্রাক্টার। একটা হচ্ছে রিপেলার, সোর্স, টর্চ, সূর্য আলো। তো সেই রিপেলার আর অ্যাট্রাক্টর, সোর্স আর সিঙ্ক, একটা থাকে স্যাডেল পয়েন্ট, মনে আছে ঘোড়ার পিঠের মতো স্যাডেল পয়েন্ট, ঢুকে বেরিয়ে যাচ্ছে। আর কিছু কিছু থাকে স্পাইরাল, স্পাইরাল মানে ঢুকতেও পারে বেরোতে পারে। সেগুলো হচ্ছে ল্যামডার মানের উপর নির্ভর করছে, ল্যামডা নেগেটিভ হলে অ্যাট্রাক্টর, ল্যামডা পজিটিভ হলে হচ্ছে রিপেলার। ল্যামডা যদি এবার মানে ওমেগা হয়ে যায়, মানে সরি কমপ্লেক্স হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে স্পাইরাল থাকে। কমপ্লেক্সের ক্ষেত্রে হচ্ছে পিরিয়ডিক্যাল হয়, পিরিয়ডিক্যাল মানে ঘুরছে, ঘুরতে 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 আস্তে 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 কমছে, কখনো বাড়ছে, সেটা নির্ভর করছে রিয়াল পার্টটা নেগেটিভ কিনা, রিয়াল পার্টটা পজিটিভ কিনা, সেগুলোর উপর। ঠিক আছে, কোন দিকে ঘুরবে সেটা ডিপেন্ড করছে থিটার উপর। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো তো আসবে এবার ডিনামিক্স এর ক্ষেত্রে। এমনি এমনি আমি বলেছিলাম নাকি তখন? বলেছিলাম না যে এই সমস্ত জিনিসপত্রগুলো করো? অনেকে তো করো নি, আর তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটি কোশ্চিনও দেয় না, কে যে বোঝে জানি না, এগুলো কেউ বুঝেও না, কিছু না, কোশ্চিনও দেয় না। এগুলো প্রতিবার দেখেছি, এত সুন্দর করে ওগুলো পড়াই, আর অপদার্থ সব লোকজন কিচ্ছু কোশ্চিন টোশ্চিনে কিচ্ছু দেয় না। জানে যে এগুলো কোশ্চিন দিলে খাতা দেখতে পারবো না, ছাত্রছাত্রীও নামিয়ে দিবে, সুদীপ স্যার করিয়ে দেয়, ও নামিয়ে দিবে, কিন্তু আমি জানি না এটা কি। ও জানেই না, বেশিরভাগ লোকজনই এগুলো জানে না কি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে জানে, মানে জানেও না এবং জানতে চায়ও না।
আর ছাত্রছাত্রীরা লিখে দেবে, তখন কি করবে? কাটতেও পারবে না, বুঝতে তো পারবে না কে কি লিখছে। তো এগুলো জানেই না, অর্ধেকের বেশি লোকজন এই সমস্ত জানে না। খালি ডিনামিক্সের ক্ষেত্রেই গাদাগুচ্ছের অঙ্ক করে। এই যে এইগুলো হচ্ছে অঙ্ক, এই বিভিন্ন ভাবে এখানে প্রজেক্ট করা হলো, এখানে এই করা হলো, ওখানে এইগুলো শেখা খুব একটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে ওইগুলো শেখা, ওইগুলো হচ্ছে আসল। যে এইগুলো আগের সেমিস্টারে পড়ে দিয়েছি সেগুলো হচ্ছে আসল। নন লিনিয়ার ডিনামিক্স শিখিয়ে দিয়েছিলাম আমি, নন লিনিয়ার ডিনামিক্সের জিনিসপত্র আসলে এগুলো কি, এখান থেকে এটা মারছে ওখান থেকে ওটা মারছে, এগুলো কিছু শেখার নেই, এগুলো ক্যালকুলেশন সবাই পারে এগুলো। এই জিনিসের মধ্যে কিছু নতুনত্ব নাই। এই যে বলছি অঙ্ক, অঙ্কটা হয়তো বুঝতে অসুবিধা হবে। এই ডিনামিক্সের ক্ষেত্রে সমস্যা কি হয়, প্রত্যেকটা অঙ্ক একটু বুঝতে অসুবিধা হয়। যখনই আমি অঙ্কটাকে ঠিক মতো করে বুঝিয়ে দেবো তাহলেই বুঝতে। আর অনেক সময় কি হয়, ভাষার খুব প্রবলেম হয় ডিনামিক্সের ক্ষেত্রে। ভাষাগুলো এমন ভাবে থাকে যে পার্টিকুলার ভাষা হয়তো তুমি 2-3 বার পড়েও হয়তো বুঝতে পারলে না। তারপর হয়তো অঙ্কটা দেখলে যে ও আচ্ছা, যে এটা এইভাবে বলেছে তখন এইভাবে। কারণ ভাষাগুলো না এরা কি মানে কি বলবো, যে খুব খুলে লিখে না বিষয়গুলোকে, খুব জটিল করে লেখে। আমাদের তো, আমরা বাঙালিরা তো ওই ইংলিশ, জটিল ইংলিশে পড়ে অভ্যস্ত না। আমাদের হচ্ছে সহজ করে একটু ইংলিশ পরিষ্কার করে লিখে দেবে, কে কোন দিকে যাচ্ছে, কে কোন দিকে বেরোচ্ছে, কে কাকে ধাক্কা মারছে, কে কোন দিকে ধাক্কা মারছে, ওগুলো যদি সুন্দরভাবে বলে দেয় তাহলে এই অঙ্কের মধ্যে কিছু নেই। পাতি হচ্ছে বাকি ক্যালকুলেশন, এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা। ওকে, যাই হোক, তাহলে এরকম ম্যানারে ইকুইঅ্যাঙ্গুলার একটা স্পাইরাল আছে, ঠিক আছে? কিভাবে আছে? ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য রেডিয়াল অ্যাক্সেলারেশন, সাচ দ্যাট দ্য রেডিয়াল অ্যাক্সেলারেশন, এই যে রেডিয়াল অ্যাক্সেলারেশন সেটা বলছে 0। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রমাণ করো the speed, হুম, and the magnitude, স্পিড মানে এখানে ভেলোসিটির কথাই বলছে। the magnitude, হ্যাঁ, the speed মানে দিকটা বের করতে বলছে না। the speed and the magnitude of the acceleration, ঠিক আছে? আর প্রত্যেকে ইচ প্রপোর্শনাল টু, এটা সোজা অঙ্ক, একটা সোজা অঙ্ক দিলাম কারণ এই অঙ্কগুলো আছে তো। টিউবের অঙ্ক হলো মোটামুটি, টিউবের অঙ্কগুলো বুঝতে পারলে এবার এই ধরনের কিছু অঙ্ক করাই, তারপরে বিভিন্ন টাইপের অঙ্ক আছে সেগুলো একটু করতে হবে। তবে হ্যাঁ, জিনিসপত্রগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা যাই হোক, তাহলে দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন আর ইচ প্রত্যেকে, আর স্পিড অ্যান্ড দ্য ম্যাগনিটিউড সেটা বলছে প্রপোর্শনাল টু আর। তাহলে বলো, গিভেন কন্ডিশন থেকে আর এর মান দিয়ে দিয়েছে, তাহলে আর কত বলে দিয়েছে? a e⁻θ, এটা হচ্ছে আর বলে দিয়েছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। এইবার যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সেলারেশন কত গো, এখানে বলে দিয়েছে 0 বলবে গিভেন কন্ডিশন থেকে। বলো না কেউ একজন। আর ডবল ডট, since the radial acceleration is 0, তাহলে এখান থেকে আর ডবল ডট কি হবে? মাইনাস আর থিটা ডটের স্কোয়ার, নাকি? রেডিয়াল অ্যাক্সেলারেশন মুখস্থ হয়েছে? কত হচ্ছে? এই একই জিনিস, এই চারটে ফর্মুলা খালি, রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাক্সেলারেশন, ক্রস রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা থিটা ডট। এই চারটা পাঁচটা জিনিসই কাজ, আর কিছুই না এখানে, ঠিক আছে? বলো তাহলে এখান থেকে, এগুলো তো সব কমন অঙ্ক গো। আর ডবল ডট কত? আর থিটা ডটের স্কোয়ার হবে, চলবে। আর ডবল ডটের মানটা বের করে রাখলাম। এবার বলো এখান থেকে কি দেওয়া আছে, আর এর মান কত? a e⁻θ, সেখান থেকে আর ডটটা ঝট করে বের করো না। বলো থিটা a e⁻θ ইন্টু ইন্টু, থিটা ডট। আবার থিটা ডট মানে আর ডট মানে কিন্তু টি এর রেসপেক্টে, হ্যাঁ, কেউ কিন্তু আবার ভাববে না এটা থিটার রেসপেক্টে, টি এর রেসপেক্টে, তাহলে থিটাটাকেও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ওকে, আচ্ছা, আবার a e⁻θ এর মান কত? আর তাহলে আর ডট ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা ডট, চলবে? আর ডট ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা ডট। অতএব কি বললাম, আর ডট ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা ডট, আবার ডবল ডেরিভেটিভ করো। আর ডবল ডট, বলো এই যে এটার ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ করলে আর কনস্ট্যান্ট, থিটার ডবল ডেরিভেটিভ ইন্টু থিটার ডেরিভেটিভ, চলবে? ঠিক করছি কি আমরা? ভুল হচ্ছে? আমাদের কি ভুল হচ্ছে কিছু? হ্যাঁ, আর ডবল ডট কত হবে বলো? ঠিক আছে, এটা
আর ডট হচ্ছে আর ইন্টু থিটা ডট, তাহলে সেখান থেকে আর ডবল ডট কত হবে? স্যার আবার একটা থিটা ডট থাকবে? থিটা ডবল ডট হচ্ছে না, এখানে কোনো থিটা ডট থাকবে না, ভুল করেছি। প্লাস মানে থিটারই তো ডেরিভেটিভ করছি, থিটা ডবল ডট, আর থিটা ডট থাকবে না, ঠিকই বলেছে। আর এখান থেকে কত হবে বলো? আর ডট ইন্টু থিটা ডট, থিটা ঠিক আছে ডট। এবার? ওকে, ঠিক আছে। এইবার কোথাও একটা কিছু বক্স টক্স করেছিলাম, কোথাও একটা কিছু বক্স করেছিলাম। আর ডবল ডট ইকুয়াল টু হ্যাঁ, তাহলে আর ডবল ডটের মানটা বলো তো কত? বা একটা কাজ করি, এখানে তো অবশ্যই আছে, একটা কাজ করি, আর ডবল ডটের মান হচ্ছে আর ইন্টু থিটা ডটের স্কোয়ার, আর এখান থেকে আর থিটা ডবল ডটের মান কোথাও পেয়েছি গো? থিটা ডবল ডট পাইনি না? আচ্ছা, থিটা ডটের মান পেয়েছি, থিটা ডট এই যে আর ইন্টু থিটা ডট, এখান থেকে দাঁড়াও 1 মিনিট, এখান থেকে হলো আর থিটা ডবল ডট, হ্যাঁ, আর ইন্টু থিটা ডবল ডট, আর ইন্টু থিটা ডবল ডটটা আর ইন্টু থিটা ডবল ডটই রাখলাম, আর আর ডট থিটা ডট, এই আর ডট থিটা ডটের মান কি হবে গো? আর ডট থিটা ডটের মান, আর থিটা ডট তার দাঁড়াও 1 সেকেন্ড, এখানে উম আর ডটের মানটা এখান থেকে বসাই, এই যে আর ডটের মানটা, এই যে আর ডট, তাহলে এটা বোঝা গেছে আর ডবল ডট, এই যে এখান থেকে আর ডবল ডট। আচ্ছা, এখান থেকে আর ইন্টু থিটা ডবল ডট যা আছে তাই, এই যে আর ইন্টু থিটা ডবল ডট যা আছে তাই, তাহলে এইটা হচ্ছে এখান থেকে হয়ে গেল, এটা কমপ্লিট, বোঝা গেছে? আচ্ছা, এইটা হচ্ছে আর থিটা ডবল ডট বসে গেল, আর প্লাস এই যে আর ডটের মানটা বসাও না এখান থেকে, আর ডটের মানটা, আর আর ইন্টু থিটা ডটের স্কোয়ার। থিটা ডটের কেন কি স্কোয়ার, আর একটা থিটা। তার মানে এটা কেটে গেল, তাহলে বলো আর ইন্টু থিটা ডবল ডট কত? এই যে তাহলে আর ইন্টু থিটা ডবল ডট কত? জিরো। আর কোনই জিরো হতে পারে না, আর জিরো হতে পারে না, মানে আর ভ্যারিয়েবল, মনে আছে এক্স ওয়াই এর ক্ষেত্রে আমরা সবসময় ওগুলোকে ভেরিয়েবল ধরতাম, তাহলে থিটা ডবল ডট কত? জিরো। বোঝা গেছে? তাহলে থিটা ডবল ডট হয়ে গেল জিরো। থিটা ডবল ডট যদি জিরো হয় তাহলে থিটা কি হবে গো? কনস্ট্যান্ট নাকি? এই থিটা ডট কত হবে? থিটা ডবল ডট জিরো, তাহলে থিটা ডট কত হবে? ওটাকে ওমেগা ধরছি, কারণ থিটা ডটকে আমরা ওমেগা ধরি, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, তাহলে বলো এবার, নাও এখানে স্পিড বলেছে, কিন্তু মনে রাখবে স্পিড মানে এখানে ভেলোসিটিটাই, মানে ম্যাগনিটিউডটা বের করতে হবে। তাহলে ভেলোসিটি, দু ধরনের ভেলোসিটি থাকে, যে ভেলোসিটিটা থাকে সেটা কার রুট হয় বলো? রুট ওভার, এরাম বুঝতে পারছো না না? ভেলোসিটিটা কি হয় বলো? ভেলোসিটি দু ধরনের, একটা হচ্ছে রেডিয়াল, আর একটা এটাকে ভিআর ধরছি সংক্ষেপে, সেটা হচ্ছে আর ডট, আর একটা হচ্ছে ক্রস রেডিয়াল বা ট্রান্সভার্স ভেলোসিটি, সেটাকে আমরা ভি থিটা ধরছি, সেটা হচ্ছে কত হয়ে যায়? আর ইন্টু থিটা ডট, তাহলে বলো এখানে কত হয়ে যাচ্ছে? রুট ওভার, ক্যালকুলেশন, তাহলে নর্মাল যে ভেলোসিটি সেটা কত হবে? রুট ওভার, হ্যাঁ, একবার হচ্ছে রেডিয়াল বরাবর ভেলোসিটি, রেডিয়াল বরাবর ভেলোসিটি হচ্ছে ভি আর মানে আর ডটের স্কোয়ার, আর ক্রস রেডিয়াল বরাবর তারই তো রেজাল্টেন্ট ভেলোসিটিই তো আমি চাইছি, এখানে তো বলেনি যে ক্রস রেডিয়াল, এখানে কি বলেছে? ভেলোসিটি বের করতে বলেছে, বা স্পিড, এখানে যাই হোক, স্পিডটা মানে এখানে ভেলোসিটিটাকেই ইয়ে করবে। স্পিড হচ্ছে স্কেলার, ম্যাগনিটিউডটা ধরে, ভেলোসিটির দিক আছে, যাই হোক আমি এখানে ম্যাগনিটিউডটা নিতে চাইছি, ম্যাগনিটিউডটা হচ্ছে আর ডটের স্কোয়ার, হ্যাঁ, মানে রেজাল্টেন্ট ভেলোসিটি হচ্ছে এই দুটোর, আর এখানে বলো না কত হচ্ছে গো? আর ইন্টু থিটা ডট তার স্কোয়ার, ঠিক আছে? আর ইন্টু থিটা ডট তার স্কোয়ার, বলো তাহলে দেখি কে বলতে পারে। এখান থেকে ক্যালকুলেশন করলে আর ডটের একটা মান ছিল, এই যে মানটা, এই যে আর থিটা ডট তার স্কোয়ার, আর এখানেও হচ্ছে আর থিটা ডট তার স্কোয়ার, তার মানে √2 আর স্কোয়ার থিটা ডটের স্কোয়ার, থিটা ডট কত গো? ওমেগা, তাহলে বলো না একটু, √2 আর ওমেগা, বোঝা গেছে? তাহলে সেখান থেকে যদি আমরা ভি ধরি ভেলোসিটিটাকে বা স্পিডটাকে, তাহলে কার সঙ্গে সমানুপাতিক? √2 ওমেগা তো আমাদের কনস্ট্যান্ট, তাহলে তার সাথে সমানুপাতিক, কার সাথে প্রপোর্শনাল বলো? আর এর সাথে। আর আর সাথে। এর সাথে। আর সাথে প্রপোর্শনাল, এটা কমপ্লিট একটা পার্ট। এবার একই রকম ভাবে আবার দ্বিতীয় পার্টটা আছে, অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন বের করতে গেলে প্রথমে রেডিয়াল অ্যাক্সেলারেশন, ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, রেডিয়াল অ্যাক্সেলারেশন জিরো বলে দিয়েছে,
তাহলে বলো, অ্যাক্সেলারেশন মানে কি হবে শুধুমাত্র? অ্যাক্সেলারেশন মানে কি শুধুমাত্র কি হবে? রেডিয়াল অ্যাক্সেলারেশন তো জিরো, ক্রস তার মানে ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন হবে। একদম। তাহলে প্রথমে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনটা বের করি। রেডিয়াল অ্যাক্সেলারেশন তো জিরো, তাহলে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন মনে পড়ছে 1/r ডিডিটি অফ, কার কার মনে নেই? আর স্কোয়ার থিটা ডট, থিটা ডট কত বেরিয়েছে আমাদের? বলো, থিটা ডট তো বেরিয়ে গেছে, কত বেরিয়ে গেছে? ওমেগা। ওমেগা। তাহলে 1/, এটা আর স্কোয়ার ওমেগা, ওমেগাকে মার্কেট থেকে বের করে দাও। তাহলে বলো, এখানে হচ্ছে 2r ডিআর ডিটি, ডিআর ডিটি মানে আর ডট, তার মানে ওমেগা বাই এখানে হচ্ছে আর 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 কেটে গেল, এইটা আর, হ্যাঁ একটু যদি ভুলভাল হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, আমি আমার হাতের লেখা নিজেরা ঠিক করে নিই একটু। 2 ওমেগা আর ডট। আর আর কেটে গেল, তাহলে কত হয়ে গেল? 2 ওমেগা আর ডট। ব্যাস আর চলো। ডটের ভ্যালুটা বসিয়ে এবার 2 ওমেগা আর ডট, আর ডটের ভ্যালুটা বসিয়ে দিই, এই যে আর ডটের ভ্যালুটা হচ্ছে আর ইন্টু থিটা ডট, থিটা ডট মানে কত? ওমেগা নাকি? 2 ওমেগা আর ডট মানে হচ্ছে আর ইন্টু থিটা ডট, থিটা ডট হচ্ছে আবার ওমেগা, বোঝা গেছে? তার মানে আলটিমেটলি ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। তাহলে দ্য অ্যাক্সেলারেশন এফ, এটা হবে √অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন তার স্কোয়ার প্লাস কস রেডিয়াল অ্যাক্সেলারেশন তার স্কোয়ার, রেডিয়াল জিরো আর ক্রস রেডিয়াল হচ্ছে 2 ওমেগা স্কোয়ার আর তার স্কোয়ার, তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে এটা 2 ওমেগা স্কোয়ার আরই হবে। তার ফলে অতএব অ্যাক্সেলারেশন এফ কার সঙ্গে সমানুপাতিক? আর এর সঙ্গে, বোঝা গেছে? এই বলতে চেয়েছে। ক্লিয়ার? পরিষ্কার? নেক্সট আরেকটা অঙ্ক। ডিনামিক্সের অঙ্ক প্রচন্ড কনসেন্ট্রেশন লাগে, মানে অ্যানালিসিস অ্যালজেব্রা পড়ানো একরকম, বোঝানো সেখানে তোমাদের কনসেন্ট্রেশন বেশি লাগে। আর ডিনামিক্সের অঙ্ক করতে আমার কনসেন্ট্রেশন বেশি লাগে, কারণ আমাকে প্রচুর ক্যালকুলেশন করতে হয় বসে বসে, তবে ভালো ভালো বেশ। আমরা তো আর এত ক্যালকুলেশন করি না, টিচাররা, ভাল লাগে না। কিন্তু তোমাদের এবার ডিনামিক্স পড়াচ্ছি বলে আমাকেও করতে হচ্ছে তোমাদের সঙ্গে, তাই ভালো হচ্ছে। ডিনামিক্স ভালো লাগে। পড়াতাম না এত বছর ধরে, এমনি এমনি পড়াতাম না, মার্কেটে প্রচুর টিচাররা আছে তারা পড়াচ্ছে, পড়াক, আমি সব পড়ালে হবে? কিন্তু এখন দেখছি না, সবকিছুই পড়াতে হবে, নাহলে ব্যাপারগুলো শেখানো যাচ্ছে না। আগের বারও ডিনামিক্স অন্যজনকে ছেড়ে দিয়েছিলাম, সিলেবাস শেষ করতে পারছে না, মানে অর্ধেক পড়িয়ে ছেড়ে দিয়েছে, পরীক্ষা খুব বাজে হয়েছে তোমাদের সিনিয়রদেরকে, সৌরভ টৌরভ দিশা প্রিয়াঙ্কা ওদের। ইফ দ্য কার্ভ, ঠিক আছে, ইজ দ্য ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল, আবার কার্ভটা হচ্ছে ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল। কি বললাম? ইফ দ্য কার্ভ ইজ দ্য ইকুই অ্যাঙ্গুলার স্পাইরাল, সেটা কত? আর ইকুয়াল টু এ ইন্টু, আচ্ছা অনেক সময় না এই ওয়ার্ডটা থাকতে পারে, ইএক্সপি মানে জানো? জানা নেই ইএক্সপি মানে কত? এক্সপোনেন্ট। এক্সপোনেনশিয়াল। একদম, এক্সপোনেনশিয়াল, ইএক্সপি মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে কি বললাম? বললাম যে ইফ দ্য কার্ভ ইজ দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আর ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্সপোনেনশিয়াল, আচ্ছা এখানে কত আছে বলো? এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা আছে, এবার সবসময় যে থিটা থাকবে সেটা না, কোথাও থাকতে পারে ই এ ইন্টু টু টু, আবার এ ইন্টু ই টু দি পাওয়ার 2 থিটা, 3 থিটা, 4 থিটা, সবকিছু থাকতে পারে, কনস্ট্যান্ট ইন্টু থিটা। তো এখানেও বলছে কনস্ট্যান্ট ইন্টু থিটা আছে, কত আছে? কট আলফা ইন্টু থিটা, বা এটাকে আরো ভালো করে লিখতে গেলে থিটা ইন্টু কট আলফা, হয়েছে? আচ্ছা, অ্যান্ড if the radius vector, and if the radius vector to the particle, ঠিক আছে, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল বলে দিয়েছি, আর বলছে রেডিয়াস ভেক্টর, হ্যাঁ, টু দ্য পার্টিকেল হ্যাজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার মানে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে থিটা ডট হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাকে আমরা ওমেগা বলি, সেটা কনস্ট্যান্ট বলে দিয়েছে। যাও, শো দ্যাট, তাহলে দেখাও যে, শো দ্যাট দ্য রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন
শো দ্যাট দ্য রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, অ্যাক্সেলারেশনটা রেজাল্টেন্ট, হ্যাঁ রেজাল্টেন্ট মানে বুঝতে পেরেছো, মানে রেডিয়াল আর ক্রস রেডিয়াল সবই নিতে হবে, একই ধরনেরই অঙ্ক, অফ দ্য পার্টিকেল মেক্স অ্যান অ্যাঙ্গেল টু আলফা, এই জায়গাটা একটু অন্যরকম বলে দিয়েছে, মেক্স অ্যান অ্যাঙ্গেল বলছে একটা অ্যাঙ্গেল টু আলফা করছে, এইটাই কিন্তু ভালো করে বুঝতে হবে, তার আগে অব্দি কিছু নেই। তাহলে কার সাথে টু আলফা করছে? উইথ দ্য রেডিয়াস ভেক্টর, রেডিয়াস ভেক্টর মানে কার সাথে, কে বলতে পারে? রেডিয়াস ভেক্টর মানে আর, তাহলে আর এর সাথে কত অ্যাঙ্গেল করছে? এই যে রেডিয়াস ভেক্টর, এটা ধরো রেডিয়াস ভেক্টর, তার সঙ্গে ধরো এটা আছে, এটা হচ্ছে টু আলফা, মানে যেটা রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন আর যেটা রেডিয়াস ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে টু আলফা অ্যান্ড, হ্যাঁ রেডিয়াস ভেক্টর আছে এখানে, আর ফার দিচ্ছি না, আর এমনি বোঝা যাবে যেটাই রেডিয়াস ভেক্টর হোক, অ্যান্ড ইজ অফ দ্য ম্যাগনিটিউড, এবং রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডটা, দিকটা বলে দিয়েছে, দিকটা হচ্ছে রেডিয়াস ভেক্টরের সঙ্গে টু আলফা করছে, আর ম্যাগনিটিউডটা কত? ইজ অফ ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা বলেছে ভি স্কোয়ার বাই আর, ম্যাগনিটিউডটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে? যেখানে ভিটা কি, ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, বা স্পিড বলেছে কিন্তু এই ভেলোসিটি মনে রাখবে যেখানে ভি, হ্যাঁ ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। ওকে, অঙ্কটার মধ্যে কিছু নেই, খালি লাস্ট লাইনটা প্রমাণ করতে হবে, লাস্ট লাইনটা প্রমাণ করার জন্য কি করতে হবে না করতে হবে বলছি। সবার আগে আমাদের দু তিনটে কাজ করে নিতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। এক হচ্ছে আর এর মানটা কত দিয়েছে, ই টু দি পাওয়ার, সরি তার আগে একটা এ আছে, এ ইন্টু ই টু দি পাওয়ার বলো থিটা ইন্টু কট আলফা, মানে এর আগের বার শুধুমাত্র এ ইন্টু ই টু পাওয়ার থিটা ছিল, এবার একটা কট আলফা ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করবে মানে একটু ক্যালকুলেশনে কট আলফা গুলোকে আমাকে মাথায় রাখতে হবে। দেখি কে বলতে পারে এখান থেকে। হ্যাঁ, আর গিভেন দ্যাট কি দেওয়া আছে গো, থিটা ডট কত, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত দেওয়া আছে, কনস্ট্যান্ট, সেটাকে আমরা ওমেগা ধরলাম। এবার এখান থেকে বলো আর ডট কি হবে, বলো আমাকে হেল্প করো, সময় নষ্ট করিও না, আর ডট কত হবে বলো? এ কট আলফা ই টু দি পাওয়ার থিটা ইন্টু কট আলফা, আর তার সঙ্গে কত হবে থিটা ডট, থিটা ডটের মান বলো, থিটা ডটের মান কত? ওমেগা, তাহলে এখান থেকে ওমেগা। দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে এ, এই যে এইটার মান কত আবার, কট আলফাটা বাদ দিয়ে বাকিটার মান কত? আর আর ইন্টু কট আর আলফা ইন্টু ডি আর থিটা ডট। তাহলে আর ওমেগা। ইন্টু কট আলফা ইন্টু থিটা ডট, থিটা ডট মানে ওমেগা, তাহলে আর ওমেগা কট আলফা, ইয়েস অর নো, বোঝা গেছে? তাহলে আর ডট হয়ে গেল, আর ডট হচ্ছে আর ওমেগা কট আলফা, এটা হচ্ছে আর ডট, এবার আর ডবল ডট কে বলতে পারে আরেকবার ডেরিভেটিভ, আর এগুলো তো সব কনস্ট্যান্ট রে ভাই, তাহলে কি হবে? আর ডট হ্যাঁ, ইন্টু ওমেগা কট আলফা। আর ডটের মান আবার পরের লাইন উপরের লাইন থেকে বসাও, এ রাম, কেমন করছে রে সবাই, আর ডটের মান আর আবার ইন্টু বসাও, ওমেগা স্কোয়ার কট স্কোয়ার। ঠিক আছে, আর ইন্টু ওমেগা স্কোয়ার কট স্কোয়ার আলফা, তাহলে এটা হচ্ছে আর ডবল ডটের মান। অতএব রেডিয়াল অ্যাক্সেলারেশন বের করো। অ্যাক্সেলারেশন চেয়েছো তো, এই যে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন বের করতে গেলে তোমার কি কাজ, রেডিয়াল আর ক্রস রেডিয়াল সেটা কি বের করতে পারবে না? তাহলে রেডিয়াল অ্যাক্সেলারেশন যেটাকে আমরা এফ আর ধরছি, বলো কত হবে? আর ডবল ডট মাইনাস আর মাইনাস আর ইন্টু থিটা ডট থিটা ডট স্কোয়ার, ঠিক আছে নায়াত, ভেরি গুড, এই তো অনেকদিন পর রেসপন্স করছো, ভালো আছো? আর ডবল ডট বলো, আর ইন্টু ওমেগা আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার কট স্কোয়ার আলফা মাইনাস আর, আর এর মান কত এ, হ্যাঁ আর এর মান কত এ, বা একটা কাজ করি ই টু দি এখান থেকে পাওয়ার থিটা। না না না, ওগুলো করবো না, ওগুলো করবো না, হ্যাঁ আমি আর দিয়েই করি, আরটা আরই রাখি, আর থিটা ডটের স্কোয়ার, থিটা ডট কত গো, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার। এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নাও, কট স্কোয়ার আলফা মাইনাস ওয়ান, এটা কি কোসেক স্কোয়ার হয়ে যায়? না, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে কট স্কোয়ার হয়ে যায় তাই না, কোসেক স্কোয়ার প্লাস ওয়ান হয়েছে কট স্কোয়ার হয়ে যায়, তাই এটা রেখে দিই, এবার রেখে দিই নাকি?
রেখে দিই, এইভাবে রেখে দিই, তাহলে এটা হয়ে গেল রেডিয়াল অ্যাক্সেলারেশন। এবার ক্রস রেডিয়াল। বলো দেখি, 1/r × ddt অফ আর স্কোয়ার থিটা ডট। থিটা ডট। থিটা ডটের মান ওমেগা, চলবে? একদম মুখস্থ করে নিবে, 2 ওমেগা r ডট যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আর ডট থিটা ডট যদি কনস্ট্যান্ট হয়ে যায়, মানে তার মান যদি ওমেগা বসিয়ে দিতে পারি, ব্যাস কাজ শেষ। আর ডটের মান বলো, এই যে আর ডটের মান r ওমেগা, কট আলফা। তাহলে এটা 2 ওমেগা স্কোয়ার হয়ে গেল কট আলফা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। তাহলে বলো রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন কত হবে? বলো 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 বলো, ঝট করে বলো। √ওভার √vr² প্লাস ভি থিটা স্কোয়ার। তাহলে vr² প্লাস ভি থিটা স্কোয়ার, vr² মানে হচ্ছে r², ω⁴। হুম। আর এখানে হবে হচ্ছে cot² α - 1 তার হোল স্কোয়ার। আর এখানে দাঁড়াবে প্লাস এফ থিটা তার স্কোয়ার, এফ থিটা মানে 4 ω⁴ r² এখান থেকে কিছু কমন টমন কি নেওয়া যাবে গো? আমার তো মনে হচ্ছে যে অনেক কিছু কমন যাবে। কমন গেলে কত হবে এখানে বলো? স্যার আর স্কোয়ার আর ω⁴ কমন। আচ্ছা, তাহলে বাইরে আসলে কত হয়ে যাবে এটা? cot² α - 1 তার হোল স্কোয়ার প্লাস, বুঝতে পারলে না না, 4 × cot² α। যারা বুঝতে পারছে না তারা ওই ফর্মুলা ভুলে গেছে, a - b তার হোল স্কোয়ার প্লাস, হ্যাঁ, 4ab। বুঝতে পারলে না, এটা কার ফর্মুলা? a - b তার হোল স্কোয়ার প্লাস 4 × ab, কত বল, a + b এ তার হোল প্লাস স্কোয়ার। বি তার হোল স্কোয়ার। তাহলে বিটার হোল। a + b তার হোল স্কোয়ার, বাইরে বের করে দাও এটাকে, r ω²। তাহলে এটা গেল 1 + cot² α, 1 + cot² α মানে cosec² α। তাহলে এটা দাঁড়ালো r ω² cosec² α। ঠিক আছে, ঠিক আছে। এবার ভিটা যদি ভেলোসিটি হয় অফ দ্য পার্টিকেল, এই যে এবার পরেরটা, এবার এবার এইটাকে হচ্ছে এইটা দেখাতে হবে, হ্যাঁ, রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন তার ম্যাগনিটিউডটা দেখাতে v²/r। এবার v²/r কি করে দেখাবে? এবার ভি আমাদের দরকার, তাহলে ভিটা যদি ধরে নিই, এটা এই অবধি করে রেখে দাও, তাহলে এফ হয়ে গেল এটা। অতএব এফ কত হলো? এফ হলো r ω² cosec² α, এটা হলো এফ। খুব সুন্দর জিনিস এটা, এটা এফ হলো, হ্যাঁ, বোঝা গেছে ক্যালকুলেশন। এইবার ভি, ভি হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি, লেট ভি দেওয়া আছে কোশ্চিনে, বি দা ভেলোসিটি, ভেলোসিটি মানে এখানে রেজাল্টেন্ট। দেন ভি ইকুয়াল টু কত হবে? √vr² প্লাস ভি থিটা স্কোয়ার। কেউ বলতে পারবে vr², ভিআর কত গো? r ডট, আর ভি থিটা r θ ডট তার হোল স্কোয়ার। এবার এখান থেকে আমাদের মানগুলো একটু বসিয়ে দিই। আর ডট কত আছে দেখি, আর ডট কত আছে, এই যে r ω cot α, তাহলে কত হবে গো? r² ω² cot² α, আর r × থিটা ডট মানে ওমেগা নাকি, r ω², ঠিক করলাম? r ω² না, এটা 4 হয়ে যাবে নাকি, না ঠিক আছে নাকি, r ω, তাহলে r² ω²। বলো কত কমন নেওয়া যায় এখান থেকে? আর আর স্কোয়ার স্কোয়ার ওমেগা স্কোয়ার কমন। বাইরে বেরিয়ে গেল, তাহলে 1 + cot² α মানে কোসেক² α। ঠিক আছে, তাহলে এটা ভি cosec হয়ে গেল। square alpha। এবার বলো তাহলে এফ আর, এই যে এফ আর, সরি এফ আর বলছি, এফ, এফ এটা হচ্ছে কত ছিল এফ? r ω², এখানে একটা কাজ করি, r ω² কোসেক আলফা না, r ω² কোসেক² আলফা। তাহলে এখান থেকে এটাকে একটা কাজ করি, r ω কোসেক আলফা তার হোল স্কোয়ার বাই, তাহলে কি হবে বলো তো, নিচে একটা আর হবে। আর হবে, কারণ ওপরে r² নেই, ওপরে শুধু আর আছে, আমি স্কোয়ার করে দিলাম আর। তার মানে এটা হচ্ছে v², এই যে ভি তার স্কোয়ার বাই আর। তাহলে এফ হয়ে গেল v²/r। দেখো এটা ম্যাগনিটিউড, হ্যাঁ, এই যে এই যে।
এবার দিক, তাই না? এবার অ্যাঙ্গেলটা বের করতে হবে। বলো অ্যাঙ্গেলের ফর্মুলা কেউ জানো না? না, অ্যাঙ্গেল কি করে বের করতে হয় গো, জানা আছে সবার? বলো অ্যাঙ্গেল কি করে বের করতে হয়, কত অ্যাঙ্গেল করছে? স্যার ট্যান থিটা। এটা বাই এটা নাকি? অ্যাঙ্গেল কি করে বের করতে হবে? এটা এরম জানে না এটা নাকি? অ্যাঙ্গেল কি করে বের করতে হয়? ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই ডট বাই এক্স। হ্যাঁ, তাহলে লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল। হ্যাঁ, থিটা বি দ্য অ্যাঙ্গেল হুইচ এফ মেক্স উইথ রেডিয়াস ভেক্টর। দেখো অ্যাঙ্গেল মানেই তো রেডিয়াস ভেক্টরের সঙ্গেই তো করে, অন্য জায়গার সঙ্গে তো করে না। দেন ট্যান থিটা বলো না কেউ একজন, কত হয়ে যায় ট্যান থিটা, কে বলতে পারে? এগুলো ফর্মুলা লেখাইনি আমি তোমাদেরকে। ট্যান থিটা হচ্ছে ওই যে মানে এমনি কত ওয়াই বাই এক্স, ওয়াই মানে কোন পার্টটা এখানে? ট্যান থিটা মানে হয়ে যায় এখানে, যখনই আমি অ্যাঙ্গেল বের করবো তখনই এখানে ওয়াই বাই এক্স হয়ে যাবে। ওয়াই মানে কোন পার্টটা? একটা রেডিয়াল একটা ক্রস রেডিয়াল, তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে কে বলতে পারে? ক্রস রেডিয়াল, ক্রস ক্রস রেডিয়াল বাই রেডিয়ালটা, তাহলে ক্রস রেডিয়াল। রেডিয়ালটা কত হয়ে যাচ্ছে? কত হচ্ছে ক্রস রেডিয়ালটা এখানে? ক্রস রেডিয়াল মানে হচ্ছে বলো আর থিটা ডট, আর থিটা ডটটা কত হচ্ছে এখানে? এই যে এখানে নাকি এফ থিটা, তাহলে এখানে কত হচ্ছে বলো, স্কোয়ারটা করবো না। এফ থিটা কত হচ্ছে? 2 ওমেগা স্কোয়ার আর ইন্টু কট আলফা বাই, এখানে বলো না কত হচ্ছে এইটা, রেডিয়াল বাই রেডিয়াল। মানে এগুলো করণী ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওয়াই মানে কি? ওয়াই ডিরেকশন, এক্স ডিরেকশন, তো এখানেও কি আছে, একটা রেডিয়াল একটা হচ্ছে ক্রস রেডিয়াল তার পারপেন্ডিকুলার, তাহলে ওইভাবেই হবে। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ছোটবেলার জিনিস তো, এ তো কমপ্লেক্স অ্যালজেব্রার জিনিস, আর্গুমেন্ট বের করা, সেখান থেকে অ্যাঙ্গেল বের করা, জিওমেট্রিক জিনিস যদি করে থাকো। তাহলে বলো এখান থেকে 2 ওমেগা স্কোয়ার, আর এটা কত হলো এরকম কেউ বলতে পারছে না। আর আর ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার কোট স্কোয়ার আলফা মাইনাস ওয়ান। কট স্কোয়ার আলফা মাইনাস ওয়ান, তাহলে এইগুলো জিনিস কি কোনো অসুবিধা হবে নাকি? রেডিয়াস ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল মানে কি, কেউ রেডিয়াস ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করা মানে ওইটাই, ঠিক আছে, ওইটাই হচ্ছে আর এর তাহলে বলো এখান থেকে এটা কেটে গেল, কেটে গেল, তাহলে কত হলো গো? 2 কট আলফা বাই কট স্কোয়ার আলফা মাইনাস ওয়ান, এর মান কত হয় গো? কটটাকে টেনে টেনে কনভার্ট করবে, কটটাকে কি টেনে কনভার্ট করবে? এই বলছি এটা নাকি করা যায়, এটা কি একই দেখো তো, এটা একই হয়? এটা কি একই হয় যেটা আমি করলাম? কট মানে 1/tan আলফা করে, হ্যাঁ স্যার ওটাই। একই, তাহলে এটা হয়ে গেল tan 2 আলফা। তাহলে বলো থিটা কত? 2 আলফা। বুঝতে পেরেছি, এই থিটাটাই বের করতে বলেছে আর কিছুই না। ঠিক আছে, তাহলে রেজাল্টেন্ট, হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা 2 আলফা অ্যাঙ্গেল মেক করছে, তাহলে 2 আলফা অ্যাঙ্গেল মেক করছে, আর এখানে কত দিচ্ছে? এফ হচ্ছে এই, সরি, এফ হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এই যে, তাহলে এই জিনিসটাই বলেছে, একদম সহজ জিনিস। বোঝা গেছে? কত নম্বর অঙ্ক হলো এটা? 9। এগুলো ক্যালকুলেশন বুঝতে পারছো, জিনিসপত্র সোজা, কিন্তু এই যে ক্যালকুলেশনটা মারাত্মক, মানে কখন আর এর মান কোনটা বসাতে হবে, কখন আর ডবল ডট কি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু মানে মনে হতে পারে যে স্যার তো ক্যালকুলেশন করে নামিয়ে দিল, এই জিনিসগুলো সোজা, এগুলো কোনো অসুবিধা হবে না, কিন্তু বিশ্বাস করে এই জিনিসগুলো কিন্তু খাটনি আছে, মানে হুট করে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হবে না। আচ্ছা, নেক্সট, শো দ্যাট দ্য পাথ, the path of the point P, কি বললাম? show that the path of the point P, ঠিক আছে, আচ্ছা, which possess, হ্যাঁ, point P which possess two constant velocity, বা which gives, সব থেকে ভালো হচ্ছে এটাকে gives, ভালো ওয়ার্ড, যেটা দিচ্ছে two constant velocities, two constant velocity,
বা ভেলোসিটিস। কি কি ভেলোসিটি আছে? ভেলোসিটি কি প্লুরাল ফর্ম ভেলোসিটিস হয়? আমি জানি না, ছেড়ে দাও। হয় কি? কে ইংলিশে 100-100 পেয়েছে? ইউ অ্যান্ড ভি, তাহলে দুটো ভেলোসিটি ইউ আর ভি দিচ্ছে। ঠিক আছে, দুটো ভেলোসিটি মানে বুঝতে পারছো, দুটো কম্পোনেন্ট। দুটো কম্পোনেন্ট হচ্ছে একটা ইউ একটা ভি, তাহলে একটা পাথ, একটা মানে একটা পয়েন্ট, একটা পাথ বরাবর এগোচ্ছে, এই ধরো এই পাথ বরাবর এগোচ্ছে, বা এই পাথ বরাবর এগোচ্ছে, যে কোনো পাথ বরাবর এগোতে পারে। তাহলে এরকম একটা পাথ বরাবর এগোচ্ছে যদি, তাহলে এখানে পি কি করছে, দু রকম দিচ্ছে, একটা এই একটা এই। আপাতত দেখি, এখনো বলে দেয়নি কি কি দিচ্ছে, এগুলো দেখে নি একটু কি কি দিচ্ছে না দিচ্ছে। তাহলে ইউ আর ভি দুটো ভেলোসিটি দিচ্ছে। প্রথম ভেলোসিটিটা, দ্য ফার্স্ট অফ হুইচ মানে ইউ, দ্য ফার্স্ট অফ হুইচ প্রথমটা হচ্ছে ইউ, সেটা বলছে ইজ ইন এ ফিক্সড ডিরেকশন। আচ্ছা, কেউ জানো ফিক্সড ডিরেকশন মানে কি বোঝাতে চায়? এখানে ফিক্সড ডিরেকশন মানে একটা ডিরেকশন যদি ফিক্সড হয়, যেমন ফিক্সড পয়েন্টটাকে আমরা কি বলি, পোল। তাহলে ফিক্সড ডিরেকশন মানে জানো কি বোঝাতে চাই ডিনামিক্সে? পারছে না না? ডিরেকশন যদি ফিক্সড হয়, যে কোনো একটা ফিক্সড ডিরেকশন, আমরা সেটাকে কত ধরি অঙ্ক করার সুবিধার্থে? ফিক্সড পয়েন্টটাকে আমরা ও ধরি, আর ফিক্সড ডিরেকশনটাকে কত ধরি, কে বলতে পারে? ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইন, কারেক্ট। এই জিনিসগুলোই হচ্ছে বুঝতে হবে, এগুলোই হচ্ছে অঙ্ক পড়ে বোঝা যায় না। কেউ যদি গাইড করে দেয় তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের ফিক্সড ডিরেকশন, এই ডিরেকশন বরাবর ইউটা, তাহলে এই ডিরেকশন বরাবর। বোঝাতে পারলাম আমি? ব্যাস, অর্ধেক জিনিস ক্লিয়ার। নেক্সট আরেকটা জিনিস, এবার ভি অ্যান্ড দ্য আদার। আদার মানে ভি, একটা হচ্ছে ইউ তাহলে ফিক্সড ডিরেকশন, and the other v is perpendicular to the radius, কে বলতে পারে? রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার মানে কোন ডিরেকশন? ক্রস রেডিয়াল দিয়েছে। ক্রস রেডিয়াল, ভেরি গুড। রেডিয়াসটা ধরে নিচ্ছি ওপি, ড্রন, ওপিটা ড্র করছে ফ্রম এ ফিক্সড পয়েন্ট মানে এখানে পোল ধরে নিব, তাহলে সুবিধা হবে। এই ফিক্সড পয়েন্ট মানে পোল, ফিক্সড লাইন মানে ইনিশিয়াল লাইন, এগুলোই বলতে চেয়েছে। এইবার এই যে যেই পাথ বরাবরটা এগোচ্ছে, তাহলে যেই পাথ বরাবর এই পার্টিকেলটা এগোচ্ছে তার দুটো কম্পোনেন্ট বলে দিচ্ছে। একটা কম্পোনেন্ট হচ্ছে ফিক্সড ডিরেকশনের দিকে, মানে ও এক্স এর দিকে, বা ও এক্স এর সঙ্গে প্যারালাল, ওর দিকে মানে প্যারালালটাও একই দিকে হয়, মানে তার তো দিক চেঞ্জ হয় না, দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে তার দিকটা একই থাকে। আর আরেকটা বলছি ওপির ক্রস রেডিয়াল ডিরেকশনে, মানে ওপির থেকে পারপেন্ডিকুলারে, ঠিক আছে, ট্রান্সভার্সে। তাহলে সেই যে পাথটা, সেই পাথটা বলছি ইজ এ কনিক। পোলার কনিকের ইকুয়েশন কেউ জানো না? না, পোলার ইকুয়েশন কনিকের L/R কে বলতে পারে? ওয়ান, বলো। ওয়ান প্লাস কস, মাইনাসও মাইনাস হয় প্লাসও হয়, হ্যাঁ মাইনাসও হয়, সেটা ইনিশিয়াল লাইনের উপর ডিপেন্ড করছে, কোন দিকে ইনিশিয়াল লাইন নিবে, ফোকাস আছে, পোল কোনটা নেবে, কোন মানে অনেক সময় কি হয় যে কনিকের ক্ষেত্রে দুটো ফোকাসও তো থাকতে পারে না, যেমন ইলিপস আর হাইপারবোলা, দুটো ডিরেক্ট্রিজও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ই এর মানটা ওয়ান হয়ে গেলে সেটা প্যারাবোলা, তাহলে বলছে ইজ এ কনিক, সেটা হচ্ছে একটা কনিক, ঠিক আছে, হুজ ফোকাস ইজ, ফোকাসটা হচ্ছে পোল, বুঝতে পেরেছো? পোল কিন্তু ফোকাসটা, তাহলে কিন্তু ওই যে L/R = 1 + e cos θ বা 1 - e cos θ। আর এক্সেন্ট্রিসিটি মানে এক্সেন্ট্রিসিটি, সেটা বলছে ইজ u/v। মানে ধরো তুমি যদি বলো যে L/R = 1 + e হবে না, ই এর মান হচ্ছে u/v cos θ, এই হচ্ছে আমাদের দেখাতে হবে পাথ। তাহলে পাথ বের করার নিয়ম কি? পাথ বের করার নিয়ম হচ্ছে টি কে এলিমিনেট করে আমাদের আর আর থিটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্কটা তৈরি করে ফেলি, কোনো অসুবিধা নেই, তাহলে সলিউশন। ছবিটা এঁকে নি ভালো করে, একটু নিচে আঁকি ছবিটা, তাহলে সুবিধা হবে। চলো, ছবি, ঠিক আছে। আচ্ছা, আমরা এরকম একটা ওপি নিয়ে নিচ্ছি। ওপি মানে পার্টিকেলটা কোনো একটা সময় কোনো একটা কার্ভ বরাবর, কোন কার্ভ বরাবর এগোচ্ছে জানি না, কিন্তু কোনো একটা সময় তার পজিশন ধরো পি, এটা পি, পি এর কোঅর্ডিনেট হচ্ছে r, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এটা ও, এইটা এক্স, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিলাম, নর্মালি যেটা ধরি। এবার ইউ আর ভি, এই যে পার্টিকেলটা যে এগোচ্ছে কোন কার্ভ বরাবর এগোচ্ছে আমি বলতে পারবো না, সত্যি বলতে পারবো না, মানে এটা না এরকমও হতে পারে যে এইভাবে এগোচ্ছে, ঘুরছে ঘুরছে, ইলিপসের মতো বা সার্কেলের মতো ঘুরছে, ধরো এরকম যদি আমি বলি যে এরকম ভাবে ঘুরছে, ধরো এরকম ভাবে আসছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে পি, তাহলে পিটা কিভাবে এগোচ্ছে বলো?
পিটা কিভাবে এগোচ্ছে, এটা যদি তার পাথ হয় তাহলে পিটা সার্কুলার এইভাবে এগোচ্ছে। এবার যদি বল না স্যার আমি সার্কেল নেবো না, আমি এটা ইলিপস নেব, তাহলে ইলিপস নিতে গেলে পিটা এইভাবে এগোচ্ছে, এইভাবে এগোচ্ছে। এই পাথটা বলা খুব মুশকিল কিভাবে এগোচ্ছে। আমরা পাথটা এখন অঙ্কতে দেখাবো যে এই পাথ হচ্ছে বা কনিক হচ্ছে, সেটা একটা দেখাতে বলেছে। এবার কোন ধরনের কনিক না কনিক সেগুলো আসছে। আপাতত এটা বলতে চাইছে সেটা হচ্ছে ইউ কোন ডিরেকশনে আছে। বলো 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 বলো। ইউ কোন ডিরেকশনে আছে, এগুলো বুঝতে হবে, না হলে হবে না। ইউ এক্স এর ডিরেকশনে আছে, আর ভি পারপেন্ডিকুলার আছে কার সাথে ওয়াই এর। পারপেন্ডিকুলার, ওয়াই এর সাথে, না 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 রেডিয়াল না, রেডিয়াল না না। রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার আছে। ওয়াই রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার আছে, রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার মানে পিটাকে একটু ছোট্ট করে যদি আমি এখানে দিয়ে দিই। এগুলো দারুণ অঙ্ক, এগুলো না বুঝতে পারলে ডিনামিক শেষ। এবং বুঝতে পারবে, বুঝতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু স্যার অনেক সময় ধরতে পারি না। তাহলে এই বরাবর আছে ভি। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, এইবার এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা কি, এগুলো জানো না? না একটা অনুরূপ কোণ বলে, না একান্তর কোণ, এটাকে কি বলা হয় গো, অনুরূপ কোণ নাকি? এটা অনুরূপ। এটা অনুরূপ কোণ, দুটো দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়। আর একান্তর হচ্ছে জেড এর মতো ব্যাপারটা, এটা হচ্ছে যদি হয় প্যারালাল। এগুলো তো করেছো গো, এগুলো তো উপপাদ্য করেছো। আর এরকম যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়, সমান হয় না? তো ওটাই তো আছে এখানে, কি আছে এখানে বলো, কিছু তো নেই, ওটাই তো আছে। এই যে থিটা থিটা, ঠিক আছে, ছবি ঠিক আছে, ছবি পারফেক্ট কিনা? ওকে, নেক্সট। তাহলে বলো এবার, যা বলেছে সব ছবি এঁকে দিলাম, কি বলেছে না বলেছে, কার কি ডিরেকশন, তাহলে পাথ বের করতে হয়। পাথ বের করতে হয় মানে ডিআর ডিটি। হ্যাঁ, তাহলে রেডিয়াল ভেলোসিটি, দা রেডিয়াল ভেলোসিটি আগে বের করো, ডিআর ডিটি বের করো, রেডিয়াল ভেলোসিটি। বলো দেখি, ডিআর ডিটি, টি কে এলিমিনেট করবো, কত হয় গো, রেডিয়াল ভেলোসিটি কত গো, এই যে এই বরাবর ভেলোসিটি কত হবে, বুঝতে পারছো না? না, এটা যদি ইউ হয় তাহলে তার কম্পোনেন্ট কে বলতে পারে, পারছে না পারছে না পারছে না, এটা ইউ, তাহলে এইদিকে থিটা অ্যাঙ্গেল করছে, এই কম্পোনেন্টটা কত হয়, থিটার দিকে কম্পোনেন্ট, প্রথম ইউজি দিন কস শেখায়নি না ইউ কস থিটা। বলেছিলাম? থিটার দিকে, থিটার সঙ্গে মানে দুদিকে হয়, এটা ধরো রেজাল্টেড। এবার এই দিকে যদি থিটা অ্যাঙ্গেল করে, মানে যেই দিকে থিটা করবে সেই দিকে, ধরো এটা যদি ইউ হয় তাহলে যেই দিকে থিটা করবে, ছবি যাই হয়ে যাক, এই দিকে কস থিটা, তার অপোজিট দিকে কি হবে গো, ইউ কস 90 - থিটা, তার মানে সাইন থিটা। তাহলে এখানে দেখো তো থিটা কোন দিকে করছে, থিটা কোন দিকে করছে, তাহলে ইউ, হ্যাঁ ইউটা দেখো, ইউ তার ক্রস, এই যে রেডিয়াল রেডিয়াল রেডিয়াল, ভালো করে দেখো, রেডিয়ালে কি হচ্ছে, ইউ তার এই দিকে হচ্ছে থিটা, তাহলে এটা কত হয়ে যাবে, ইউ কস থিটা, বোঝা যাচ্ছে? তাহলে এটা হয়ে যাবে ইউ কস থিটা, রেডিয়াল ভেলোসিটি ক্রস রেডিয়াল। বলো আর ইন্টু কত হয় গো, ডি থিটা ডিটি, বলো ক্রস রেডিয়াল, ক্রস রেডিয়াল বরাবর কি আছে, ক্রস রেডিয়াল বরাবর কি আছে, ভি সাইন থিটা। ভি সাইন থিটা। আরে এখানে তো ভি আছে, এই ছেলেটাকে মরে যাবে তোমার কাছে গাল খেয়ে। এই বরাবর কি আছে, কোথায় সাইন থিটা, এই বরাবর তো শুধু, আরে বোকা, এইদিকে শোনো আমার ভি কথা আছে শোনো, স্যার শুধু। আমার কথাটা শোনো, আমি গাল দিচ্ছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওটা খারাপ মেনো না, মানে আমার কথাটা শুনে ভালো করে বুঝতে হবেই, না হলে মাথার চুল ছিঁড়ে দেবো, কিন্তু এটা বুঝতে হবে, ভুল করা যা, ভুল করলেও শিখে নিতে হবে। এই দিকে ইউ ছিল, তার কম্পোনেন্ট মানে আমি যদি বলি এই বরাবর ইউ আছে, এই বরাবর ইউ এর কোনো কম্পোনেন্ট, এই বরাবর গোটা ইউ আছে, এই বরাবর গোটা ইউ, আমার কথাটা বোঝা গেছে, এই বরাবর গোটা ইউ, এই বরাবর গোটা ইউ, এই বরাবর, বলো ইউ এর ইউ কস থিটা। ব্যাপারটা বুঝতে হবে। ধরো আমি, আমি ছবিটা আঁকছি, হ্যাঁ, এই, এটা হচ্ছে ইউ, এটা ইউ, তাহলে এই বরাবর তো ইউ আছে, এই বরাবর অন্য কেউ আছে নেই, কিন্তু এই বরাবর কি হবে বলো, যদি এখানে অ্যাঙ্গেল থিটা হয়, ইউ এরই একটা কম্পোনেন্ট কত হবে, ইউ কস থিটা। কথাটা বুঝতে পেরেছো? তাহলে একই জিনিস তো, ছবিটাকে আমি ঘুরিয়ে দাও না, এই ছবিটাকে উল্টো করে দাও, ছবিটাকে উল্টো করে দাও মানে ছবিটা এরকম হচ্ছে। এবার এইটা বলে দিয়েছি ইউ, এইটা ইউ, আর তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে, এই যে থিটা অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল কি করে বুঝছি, যদি বলো স্যার আপনি যা ইচ্ছা ধরে নিচ্ছেন, না যা ইচ্ছা ধরছি না তো, এই যে থিটা আছে তো, থিটা আছে তো, পজিটিভ দিকেই তো থিটা আছে, এই ডিরেকশন তো পজিটিভ দিক, তার ফলে বলতে পারো না স্যার আপনি এইভাবে কেন ধরলেন না,
আমরা থিটা কোন ভাবে ধরি, পজিটিভ দিকে ধরি না নেগেটিভ দিকে ধরি? আমরা থিটা ধরবো না মাইনাস থিটা ধরবো? বাকিটা কি বুঝতে পারছো না? ব্যাপারটা বুঝতে পারছো না? এটা আমাদের ইউ, তাহলে এইটা তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে, তাহলে থিটা অ্যাঙ্গেল করলে এই কম্পোনেন্টটা কত হবে বলো? ইউ কস থিটা। আর এইটা কি হবে বলো তো, যেটা এই দিকে যেটা করবে, এটা কত? তাহলে এটার সাথে এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এইটা কত হবে? কে বলতে পারে দেখি? যদি বলতে পারো তাহলে ভাবো শিখে গেছো এই কম্পোনেন্ট। বলো, কে বলতে পারে এটা? এইটা ইউ, তাহলে ইউ এই স্যার। দিকেরটা যদি ইউ কস থিটা, তাহলে এটা কি হবে বলো? ইউ, এই যে এটার সঙ্গে 90 ডিগ্রি, এই জিনিসটা বুঝতে পারছো না? এইটা হচ্ছে ইউ, তাহলে তার একটা হচ্ছে কম্পোনেন্ট যেটা থিটার দিকে, সেটা হচ্ছে ইউ কস থিটা, যেটা থিটার অপোজিটে সেটা ইউ সাইন থিটা। তাহলে বলো বিশ্বজিৎ, এইটা কত হবে দেখি, পারো কিনা ও? এই কম্পোনেন্টটা কত হবে ইউ এর? স্যার ইউ সাইন থিটা। বুঝতে পেরেছো? ইউ এর কম্পোনেন্টটা কত হবে ইউ বুঝতে পেরেছো? সাইন। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ইউ এর দুটো কম্পোনেন্ট, ইউ এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইউ এর দুটো কম্পোনেন্ট, ইউ যেহেতু থিটা অ্যাঙ্গেল করছে তার দুটো কম্পোনেন্ট। কোন দুটো কম্পোনেন্ট? একটা কম্পোনেন্ট হচ্ছে এই বরাবর, সেটা হচ্ছে ইউ সাইন থিটা, আর একটা কম্পোনেন্ট হচ্ছে ইউ এই বরাবর ইউ সাইন থিটা, যেহেতু থিটা অ্যাঙ্গেলটা ওইদিকে থিটা অ্যাঙ্গেল করে, আর এই বরাবর হচ্ছে ইউ সাইন থিটা। বুঝতে পেরেছো? দিকটা দেখো, দিক। এইবার কে বলতে পারে রেডিয়ালের ক্ষেত্রে যেটা আছে, সেই রেডিয়ালের ক্ষেত্রে জিনিসটা কি হবে? রেডিয়ালের ক্ষেত্রে তাহলে এইটা হবে থিটা, এটা হবে 90 - থিটা। তাহলে এই দিকে হচ্ছে ইউ ছিল, তাহলে তার রেডিয়াল বরাবর কে কাজ করছে বলো? রেডিয়াল বরাবর কে কাজ করছে? ইউ কি কাজ করছে? ইউ কস। কস থিটা। এবার তুমি যদি বলো স্যার ভি এরও তো একটা কম্পোনেন্ট আছে, ভি এর কম্পোনেন্ট 90 না? ভি এর কম্পোনেন্ট এদিকে কত বলো? ভি এর কম্পোনেন্ট 90, তাহলে ভি কস 90 কত হবে? তুমি বলতে পারো স্যার, ও আপনি ইউ এর কম্পোনেন্ট এদিকে ধরলেন আর ভি এর কম্পোনেন্টটা ধরলেন না স্যার এদিকে, তাহলে ভি এর কম্পোনেন্ট ধরো না, কত অ্যাঙ্গেল করছে এটা? 90। তাহলে এই 90 ডিগ্রি। ভি এর এই দিকে কম্পোনেন্ট বলো, যদি এটা 90 ডিগ্রি করে তাহলে কম্পোনেন্ট কত? ভি কস 90। কস 90 কে বলতে পারে? জিরো হয়ে যাবে ওটা। ভি কস 90 কে বলতে পারে? জিরো। তাহলে ধরবো? লাভ আছে? লাভ নেই, ওই জন্য ধরিনি। আমরা শর্টকাটে শিখবো না, আমরা শিখবো ভালো করে। বইয়ে এগুলো ধরে না, কিন্তু আমরা বুঝবো যে কেন ধরে না। কেন ধরে না? কারণ ধরলে এটা 90 ডিগ্রি, তাহলে ভি এরও কম্পোনেন্ট, সবারই কম্পোনেন্ট থাকবে, যেই বরাবর যাচ্ছে সেই দিকে কম্পোনেন্ট জিরো। মানে ব্যাপারটা বুঝতে হবে, দেখো এটা, এটা ইউ তো, তাহলে এই দিকে কম্পোনেন্ট কি হবে? ইউ কস জিরো, কারণ নিজের সঙ্গে নিজে অ্যাঙ্গেল করে, তার মানে ইউ। আর তার 90 ডিগ্রিতে কত হবে? জিরো। এর বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না। যদি বলো কেন স্যার থাকবে না? কারণ নিজের সঙ্গে জিরো করে, আর 90-র সঙ্গে কত করে? কস 90। তাহলে কস 90 মানে জিরো। তার মানে এই যে যখন যেইটা যদি এইভাবে যায়, তাহলে বলছে শুধুমাত্র তার কম্পোনেন্ট নিজের সঙ্গে ইউ, আর তার 90-র দিকে হচ্ছে সবসময় জিরো। হ্যাঁ, এবার অন্যদিকে, এবার যদি কেউ থিটা করে, থিটাটা ধরো এইখানে 90 করলো না, অল্প করলো থিটা, তাহলে এটা হলো ইউ কস থিটা। এবার এই দিকে তাহলে বাকিটা হয়ে গেল 90 - থিটা, এইদিকে হলো ইউ সাইন থিটা। এইভাবে এবার থিটা তুমি বাড়াও বাড়াও কম্পোনেন্ট চেঞ্জ হবে, কিন্তু যখনই এই দিকে চলে যাবে তখন এই 90, তখন তার কম্পোনেন্ট হয়ে যাবে জিরো। বোঝাতে পারলাম কি? জিনিসটাকে বুঝতে পারলে বিষয়টা কি বলতে চাইছি আমি? নিজের সঙ্গে 0 ডিগ্রি, তাহলে নিজের সঙ্গে মানে যদি বলতে পারো স্যার ইউ যেই দিকে যাচ্ছে সেই দিকে কম্পোনেন্ট বললেন না কেন? ধরো ইউ এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকে কম্পোনেন্ট কি হবে? নিজের সঙ্গে কম্পোনেন্ট কত হবে? নিজের দিকে কম্পোনেন্ট তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিজের সঙ্গে, তার ফলে ইউ কস জিরোই হবে। ইউ কস জিরো মানে আলটিমেটলি এটা ইউ। এবার যদি বলো স্যার তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে কেউ, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল যদি কেউ করে, তাহলে এই দিকে হবে ইউ কস থিটা। যেহেতু থিটাটা আমি এই দিকে ধরছি, যদি এই নিচের দিকে থিটা ধরতাম তাহলে নিচের দিকে কস থিটা হতো। আর যেই দিকে থিটা ধরবে তার উল্টো দিকে, তার সঙ্গে 90, তার আরেকটা কম্পোনেন্ট থাকবে, তার সঙ্গে পারপেন্ডিকুলার আরেকটা কম্পোনেন্ট থাকবে থিটার আরেকটা, তাহলে এই দিকে কম্পোনেন্টটা কি হবে বলো? ইউ কস 90 - থিটা মানে সাইন থিটা। এবার যদি বলো স্যার আপনি এই দিকের এর সাথে 90 এটা ধরছেন না, কোনো এখানে কিছু ধরছেন না, কোনো এটা কত হয়ে যাবে? এই বরাবর কম্পোনেন্ট থাকবে কিছু, ইউ এর এই বরাবর কত হবে? ইউ কস 90। ইউ কস 90 মানে এই বরাবর জিরো, এই বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না, কিছু থাকবে না। এই কারণে আমরা কি করছি, ভি এর যে আরেকটা কম্পোনেন্ট সেটা আমরা এই বরাবর কেন ধরছি না বুঝতে পেরেছো? শুধু ইউ এর কম্পোনেন্টটা কেন এখানে ধরছি, ভি এর কম্পোনেন্ট হচ্ছে প্লাস ভি কস 90, এই জন্য ধরছি না, আর কোনো কারণ নেই। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? পরিষ্কার এই কম্পোনেন্টটা? আচ্ছা যাই হোক, প্লাস তাহলে ভি কস 90। আবার এই দিকে বলো, এবার এবার বলো যে ক্রস রেডিয়ালে, ক্রস রেডিয়ালে নিজে কে আছে? ভি নিজে আছে তো, ভি নিজে আছে, কিন্তু আরেকটা এই দিকে আছে। এর উল্টো করলে কি হবে দেখি বিশ্বজিৎ? এর উল্টো করলে, হ্যাঁ বাকিরা, নিতু, এর উল্টো করলে
পারছে না। দিক চেঞ্জ করে দাও, ভেক্টর পড়নি, দিক চেঞ্জ করে দাও। এই দিকে যেটা আছে এটা ভেক্টর ভি, তার উল্টো দিকে ভেক্টর কি হবে? মাইনাস ভি। তাহলে এই বরাবর কম্পোনেন্ট, এই যে দেখো মানে ব্যাপারটা বুঝতে হবে, এই দিকে ভেলোসিটি আছে আর এই দিকে তার উল্টো আছে, তাহলে টোটাল রেজাল্টেন্ট ভেলোসিটি কি হবে? এই বরাবর ইউ, এই বরাবর ভি, আর তার অপোজিট দিকে আরেকটা ইউ এর কম্পোনেন্ট আছে না, তাহলে ইউ সাইন থিটা। তাহলে ভি থেকে কতকে বাদ দিব? এত সময় লাগছে এগুলো বুঝতে তোমাদের? ইউ সাইন থিটা বাদ এটা দিতে। ভি, এগুলো ভেক্টর, ভেক্টর ঠিক মতো পড়বে না, এই জন্য গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আমার ভালো লাগে না এই জন্য পড়াতে। এই যা সিলেবাস উল্টো পাল্টা করে দেয়, আগে ভেক্টর দেয় না, ভেক্টর তোমরা ভালো করে পড়োনি, আর ফিজিক্সে কি যে করেছো কে জানে, গাদা গুচ্ছে খালি সকাল থেকে যাচ্ছ আর প্র্যাকটিক্যাল করছো, আসল জিনিসই কেউ শেখায়নি। ওই স্লাইড ক্যালিপার্স আর অমুক তমুক খালি পেন্ডুলাম এই টুকটক টুকটক দেখছো আর মাপ নিচ্ছ আর বলছো আহা দুর্ধর্ষ ফিজিক্স শিখে গেছি। ফিজিক্স শেখোইনি, ঘন্টার মাথা শিখেছো। ফিজিক্স শিখতে গেলে এগুলো শিখতে হবে, কম্পোনেন্ট। এগুলো হচ্ছে ফিজিক্সের থিওরি, এগুলো হচ্ছে ফিজিক্সের কনসেপ্ট, এগুলো হচ্ছে ফিজিক্সের পিওর ফিজিক্স। ওই তোমরা ওইসব পেন্ডুলাম আর এই দৈর্ঘ্য মাপছো আর এই মাপছো আর এই স্লাইড ক্যালিপার্স, ওগুলো শিখলে ওগুলো সবাই পারবে, ওগুলো আমি বলে দিলেই হবে কার ফর্মুলা কত, কোন দিকে যাচ্ছে, কত হচ্ছে তার অ্যাক্সেলারেশন, কত হচ্ছে তার অ্যাম্পলিটিউড, ওর দেখে বোঝা যায়। ওগুলো কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে এটা যে কার কম্পোনেন্ট। এই ছোটবেলার জিনিস, এগুলো মাধ্যমিকের অঙ্ক। মাধ্যমিকের ক্ষেত্রে এই সমস্ত অঙ্ক, তো বৃষ্টি পড়ছে এইদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে, তো এই অঙ্কগুলো ছোটবেলার শেখার অঙ্ক, এখন যদি শিখতে পারেন শিখে নাও, ভালো করে বোঝো। এটা ইউ, নিজের সঙ্গে কম্পোনেন্ট জিরো, এটা হচ্ছে থিটা, ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ সাইন থিটা। এবার ভি, এই দিকে হচ্ছে ভি আছে, কিন্তু এই দিকে তার অপোজিটেও তো ইউ এর একটা কম্পোনেন্ট আছে, ইউ এর একটা কম্পোনেন্ট হচ্ছে ইউ সাইন থিটা, তাহলে তার এই দিকে কি হবে? এই দিকে হবে মাইনাস ইউ সাইন থিটা, তাহলে ভি মাইনাস ইউ সাইন থিটা। বোঝাতে পেরেছি? পুরো জিনিসটাকে একদম মানে সিম্পল ব্যাপারটাকে ক্লিয়ার হলো? কারোর ক্লিয়ার হয়নি এরকম কেউ আছে? অঙ্কিত, অঙ্কিত কই, জি ক্লাসে, ক্লাসে চলে গেল? বুঝতে পেরেছো? এই দিক জি বরাবর ভি, ক্রস রেডিয়াল বরাবর ভি বলেই দিয়েছে, এই যে ভিটা দেখো ক্রস রেডিয়াল বরাবর, এই যে ভি বলেই দিয়েছে রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ভি তো আছেই, কিন্তু পাশাপাশি ইউ এর একটা কম্পোনেন্টও এই দিকে থাকবে, এই দিকে থাকবে ইউ এর একটা কম্পোনেন্ট। তো এই দিকের কম্পোনেন্টটা আমরা এইভাবে করে মাইনাস করে দিলাম, এইভাবে বের করলাম, তাহলে সুবিধা হবে। আর যদি বলো স্যার এইভাবে কেন করলেন না, তাহলে 90 প্লাস থিটা করে দেখো। তুমি যদি বলো স্যার ইউ এর কম্পোনেন্ট এইভাবে বলো, তাহলে 90 প্লাস থিটা, তাহলে ইউ কস 90 প্লাস থিটা করে দেখো, দেখো না করে, ওই মাইনাস ইউ সাইন থিটাই হবে। তুমি এই দিকেও তুমি থিটা প্লাস 90 করে দেখো। তুমি যদি বলো স্যার এই দিকের কম্পোনেন্টটা বের করুন, আমি এইভাবে করে থিটা প্লাস 90, তাহলে দেখো থিটা প্লাস 90 করেও হবে, তোমার যেটা ইচ্ছা, কোনো অসুবিধা নেই আমার। মানে তোমাকে যে যেরকম ভাবে শেখাবো সেরকম ভাবেই মানে আমি শেখাবো সেটাই করতে হবে, এরকম কোনো মানে নেই। সব রকম প্রসিডিওর যেহেতু আমার জানা, তোমাদেরও সব রকম প্রসিডিওর জানতে হবে। এইভাবেও করতে পারো, নিয়ে মাইনাস করে দিতে পারো, বা বলতে পারো স্যার ডিরেক্ট এইভাবে করুন না, তাহলে ডিরেক্ট এইভাবে করলে থিটা প্লাস 90, তাহলে ইউ কস থিটা প্লাস 90, এটা হচ্ছে কস থিটা, এটা আরো অ্যাঙ্গেল করছে 90, তাহলে ইউ কস থিটা প্লাস 90, বোঝা গেছে? এইভাবে হবে। ওকে, বা এইভাবেও করতে পারো যে এই বরাবর ইউ সাইন থিটা, তার তার উল্টো করে দাও, তাহলে উল্টোটা এই দিকে ভি আছে, তাহলে ভি এর টোটাল যে ভি, সেটার বাদে আরেকটা কম্পোনেন্ট কাজ করছে, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে বলো এখান থেকে এর পাথ বের করতে গেলে কি করতে হয়? দুটোকে ভাগ করে দিই, তাহলে ডি আর ডিটি বাই টি বাদ দিয়ে দিই, এই অঙ্ক তো করিয়ে আসছি অনেকবার ধরে। আর ডি থিটা ডিটি কত হচ্ছে গো? এখান থেকে ক্যালকুলেশন করলে ইউ কস থিটা বাই ভি মাইনাস ইউ সাইন থিটা। এবার এখান থেকে ডিটি ডিটি ক্যান্সেল করে দাও, তাহলে ডি আর বাই আর ডি থিটা, এটা হচ্ছে ইউ কস থিটা বাই, এবার ক্যালকুলেশন, আর কিছু নেই অঙ্কের মধ্যে, আর কিছু নেই, মানে এই অঙ্ক আর বোঝার কিছু নেই। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে, এরপর আরো স্ট্যান্ডার্ড অঙ্ক আসবো, সেখানে তুমি কি কম্পোনেন্ট গুলো কি বুঝতে পারছো না? আমরা কি একটা কম্পোনেন্টের উপর ছোট আধ ঘন্টা লেকচার নেবো? কি বলো তোমরা? তোমাদের কি সমস্যা হচ্ছে কম্পোনেন্ট গুলো বুঝতে? তাহলে কি আমরা একদম বেসিক ফিজিক্সে একটু কম্পোনেন্ট করাবো? মাইনাস হ্যাঁ, কার কার সমস্যা হচ্ছে কম্পোনেন্ট বুঝতে? কারোর কি সমস্যা হচ্ছে? তাহলে আমাকে খুলে বলতে হবে যে স্যার সমস্যা হচ্ছে, আপনি একটু ব্যাপারটা দেখুন। আমরা ফিজিক্সের প্র্যাকটিক্যাল করেছি, কিন্তু স্যার এই বেসিক জিনিসগুলো জানিনি কোনোদিন। বলো এখান থেকে এটা কত হয়? আরে এটাকে জেড ধরে নাও, লগ মাইনাস লগ ভি ভি মাইনাস মাইনাস ইউ ইউ সাইন সাইন থিটা। এটাকে জেড ধরে নাও, তাহলে এর কেন ডিজেড কত হবে? মাইনাস এটা মাইনাস খালি চলবে এখানে নাকি? না মাইনাসও দরকার নেই, হ্যাঁ মাইনাস, মাইনাস লাগবে মানে মাইনাস মাইনাস লাগবে, এটা মাইনাস লগ অফ, মাইনাস লগ ভি মাইনাস ইউ সাইন মাইনাস মানে ভাগ হয়ে যাওয়ার কিছুই না। তাহলে বলো এখান থেকে, বুঝতে পারলে না? না সমস্যা হবে একবারে ডিরেক্ট করলে নাকি? হ্যাঁ, এই যে উল্টে দিলাম, এটাকে এইদিকে নিয়ে চলে গেলাম, আর এটাকে লগ আটটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, একই ব্যাপার। তাহলে বলো এখান থেকে এটাকে লেখা যায় ভি প্লাস ইউ,
এই যে কস অফ এই যে ভি ইউ সাইন থিটাটাকে লেখা যায় কস 90 প্লাস থিটা, ব্যাপার একই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে মানে আমি ইচ্ছা করে ওই যে কনিকের মতো আনতে চাইছি, আর কিছুই না। তাহলে এখান থেকে কি হবে বলো? A/V/R, যদি বলো স্যার আপনি ভি দিয়ে ভাগ করছেন কেন, তাহলে 1 প্লাস এই যে ভি দিয়ে ভাগ করে দাও, ভি দিয়ে ভাগ করো K/V, তাহলে এখানে ভি আর এখানে কত হবে U/V cos 90 প্লাস থিটা। cos 90 প্লাস থিটা মানে এইভাবে লিখি, কস দিয়ে লিখি, হ্যাঁ কস দিয়ে লিখলে সুবিধা হবে। ঠিক আছে, বোঝা গেছে? মানে তাহলে ওই যে ওই ইয়ের মতো বোঝা, তাহলে এটা হচ্ছে এল, আমাদের L/R = 1 + E কস এখানে 90 প্লাস থিটা, মানে এটা অ্যাঙ্গেল চেঞ্জ হবে যেহেতু এখানে মানে এখানে অ্যাকচুয়ালি কস থিটা না হয়ে অনেক সময় কস আলফা প্লাস থিটাও হয়। মানে L/R = 1 + E কস, হ্যাঁ থিটা প্লাস আলফাও এরকম হয়। এখানে আলফা মানে হচ্ছে যে কি বলবো, যে তুমি যদি ইনিশিয়াল লাইনটাকে যদি তুমি মেজর অ্যাক্সিস ধরো তাহলে আলাদা ব্যাপার। ইনিশিয়াল লাইনের সঙ্গে মেজর অ্যাক্সিস যদি অ্যাঙ্গেল করে রাখে কোনো একটা আলফা টালফা, তাহলে এটা হয়। তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটাই এই জন্যই, আর কিছু না। ঠিক আছে, তাহলে বলো এখান থেকে, তাহলে দা পাথ ইজ কি হচ্ছে? কনিক উইথ এক্সেন্ট্রিসিটি কত? U/V। U/V। এই কম্পোনেন্ট গুলো কিন্তু বুঝতে হবে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। কম্পোনেন্ট গুলো হচ্ছে মনে রাখবে, মানে যে কোনো জিনিসই যখন থাকবে না, এই যে এর বিভিন্ন কম্পোনেন্ট থাকে, বিভিন্ন কম্পোনেন্ট মানে এর ওপর তুমি 360-তে কম্পোনেন্ট থাকে, এই যে ঘুরছে তো। এবার যদি বলো স্যার এখানে কম্পোনেন্ট কত হবে, কত অ্যাঙ্গেল করছে, মানে এটা ফিক্সড। আচ্ছা এক মিনিট, কালো কালিটা ফিক্সড, কালো কালির লাইনটা ফিক্সড। এবার কালো কালির লাইনের সঙ্গে এইগুলো, এবার কালো কালির লাইনের সঙ্গে এটা ফিক্সড। এবার বলো কালো কালির লাইনের লাল কালিটা তার একটা কম্পোনেন্ট, এগুলো সব কম্পোনেন্ট, এগুলো কম্পোনেন্ট 360 বরাবর কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এবার তুমি এই দিকে বলতে পারো পজিটিভ, এই দিকে নেগেটিভও বলতে পারো। অনেক সময় আমরা 180 অব্দি নেই, এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে 180। আবার এইভাবে না ঘুরিয়ে আমরা নিচ দিক দিয়ে ঘুরিয়ে 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 এইভাবে নেগেটিভ। তাহলে আমি যদি বলি এই লাল কালির কম্পোনেন্টটা কত, কালো কালির লাল কালির কম্পোনেন্ট বলো, কালো কালির সঙ্গে কত অ্যাঙ্গেল করছে নায়াত? 0 ডিগ্রি। 0। তাহলে এটাকে যদি আমি ইউ ধরে নিই, তাহলে এই লাল কালির কম্পোনেন্টটা কত হবে বলো? U0, U × cos 0। লাল কালিটা যেহেতু 0 ডিগ্রি করছে কালো কালির সঙ্গে, তাহলে লাল কালিটা কি হবে U cos 0। আচ্ছা এইটা কত হবে পারপেন্ডিকুলার কালো কালির সঙ্গে, এই কম্পোনেন্টটা কত হবে, এই লাল কালির কম্পোনেন্টটা কত হবে? 90 ডিগ্রি। 0 হয়ে যাবে। 90 ডিগ্রি। তাহলে U cos 90 মানে 0। আচ্ছা এইটা কত হবে যদি অ্যাঙ্গেল থিটা হয়? U cos θ। এটা ধরো অ্যাঙ্গেল থিটা হলো, তাহলে U cos θ। ইউ কস এটা যদি ইউ হয় তাহলে এটা U cos θ। আর এটা যদি U cos θ হয় তাহলে তার সঙ্গে যেটা 90 করবে কত হবে? জিরো। সাইন ইউ সাইন থিটা। কি বলছে? জিরো। 0 কেন গো, ইউ এর সাথে 90 করেছে কিনা অপদার্থ, 0 বলছে। ইউ সাইন থিটা। ইউ এর সঙ্গে 90 করেছে, ইউ এর সঙ্গে মাপবো, এটার সঙ্গে 90। অন্য গাল খেয়ে মরে যাবে আমার কাছে, শিখবে কিন্তু গাল খেয়ে খেয়ে না স্যার, শিখবে। আমি ইউ কস থিটার সাথে বললাম। U cos θ সঙ্গে তোমাকে কে জিজ্ঞেস করেছে? আমি ইউ এর কম্পোনেন্ট জিজ্ঞেস করছি, বলে U cos θ সঙ্গে। ইউ এর কম্পোনেন্ট ইউ এর সঙ্গে অ্যাঙ্গেল কত করেছে বলো? এইটা যদি থিটা হয় তাহলে বাকিটা কত হবে? এই টোটালটা 90, তাহলে ইউ বাকিটা সাইন কত থিটা। হবে? 90 - θ, তার মানে U cos। 90 - θ মানে সাইন থিটা। হ্যাঁ, ডিরেকশন কোসাইন পড়োনি? সবসময় ডিরেকশন কোসাইন দিয়ে কেন করে জানো না? কসের ফুল ফর্ম কি? কোসাইন। ডিরেকশন কোসাইন ফার্স্ট সেমিস্টার 3D জিওমেট্রি কে পড়িয়েছে তোমাদের জানি না, কি পড়েছে জানি না। আমি পড়ালে এগুলো সমস্যা হতো না। আমি যদি পড়াতাম তাহলে মানেটা বোঝাতাম যে ডিসিএস, সংক্ষেপে ডিসিএস মানে ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন দিয়ে তৈরি করে, কোসাইন মানে সাইন, কোসাইন, কোসাইন মানে কস, যেগুলো ছোট ফর্ম কস, সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, এগুলোর মানেই তো জানো না, সে ফর্মুলা জানো। সেক্যান্ট, কোসেক্যান্ট। এবার জানো এগুলোর ফুল ফর্ম কি? শর্টকাট সাইন, কস থিটা ভুল করে দিয়ে দিয়েছি, ট্যান, কট, এগুলো শেখনি ছোটবেলায়? আমি তো অনেকবার বলেছি প্রত্যেক ব্যাচে কোসেক। তাহলে এই জিনিসগুলো জানতে হবে। তাই কোসাইন, ডিরেকশন কোসাইন মানে ডিরেকশন কি দিয়ে বলে? কস দিয়ে মাপে। তার পিছনেও কারণ আছে কেন কস দিয়ে, কারণ কস মানে ভূমি বাই অতিভুজ, সেখান থেকে অনেক কিছু বলা যায়। এমনি এমনি কস নাকি তুমি বলতে পারো স্যার কস দিয়ে, এখানে আমি সাইন দিয়ে বলবো কাল থেকে? হবে না। ডিরেকশন সাইন বলবো, ডিরেকশন স্যার কোট্যানজেন্ট বলবো, ডিরেকশন ট্যানজেন্ট বলবো, ডিরেকশন কোসেক বলবো না।
কোসাইন মানে ডিরেকশনের ব্যাপার আছে, তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। এখানে 90 - ইউ এর সঙ্গে এটা যদি থিটা হয় তাহলে অপোজিট এটা 90 - তাহলে ইউ কস 90 - থিটা। এইবার আরো 90 করলো এইদিকে, ইউ প্রথমে এইদিকে থিটা করেছিল, আরো 90 করলো, বলো তাহলে এবার এটা কত হবে? থিটা ইউ কস থিটা প্লাস মানে থিটা প্লাস 90 ডিগ্রি ইউ কস থিটা প্লাস থিটা আবার প্লাস প্লাস 90 থিটা কেন, এখানে তো এই থিটা স্যার ইউ আছে। থেকে তো দুটো থিটা না অ্যাড হচ্ছে না। এটা তো, আরে আচ্ছা ঠিক আছে আমি ভুলে গেছি, যাও তোমাকে গাল দিলাম না, আমারই ভুল। মানে এইটা হচ্ছে 90, ঠিক আছে, টোটালটা তাহলে থিটা প্লাস 90, ঠিক আছে। বলো এবার কত হচ্ছে তাহলে, ইউ কস, এবার থিটা প্লাস 90 তাহলে কত হবে, মাইনাস সাইন ইউ সাইন থিটা। মাইনাস ইউ সাইন মাইনাস ইউ থিটা। সাইন থিটা। এই যে এর সাথে পারপেন্ডিকুলার, মানে এইটা যদি এটার সাথে 90 করে আর এটা যদি 90 করে, আমি ছবিটা যদি এক লাইনে হলো না, একটু একা বাঁকা হয়েছে, কিন্তু এটা 90 তো, তাহলে এই দিকে যেটা হবে তার অপোজিটে কি হবে, বুঝতে পেরেছো এইটা কি হবে, দুটো স্যার নেগেটিভ বিপরীত ধর্মী হবে। বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে ম্যাগনিটিউড সেম, ডিরেকশন আলাদা, ডিরেকশন কি বলো মাইনাস হয়ে গেল, ব্যাস এই তো জিনিস, এগুলো শেখার তো কিছু নেই। এইটা কি হবে দেখি কি পারে, এবার যদি এটা পারো তাহলে ছেড়ে দেবো, যাও ছুটি দিয়ে দেবো আজকে। এটা কি হবে, মাইনাস ইউ কস থিটা। ব্যাস শিখতে পারলে অর্ণব, হ্যাঁ শিখেছো? পারবে হ্যাঁ পারবে স্যার। পড়াতে বাচ্চা ছেলে মেয়েগুলোকে ফিজিক্স বোঝাতে পারবে না, পারবে না, না বুঝতে পারবে না, সারা জীবন ভয় ভয় থাকবে। শিখতে হবে ভালো করে, জীবনে শেখার মতো করে শিখতে হবে, যাতে করে কোনোদিন অসুবিধা না হয়। এই ছোট ছোট জিনিসগুলো ছোটবেলা থেকে শেখনি বলে আজকে অনার্সে বুড়ো বয়সে এখন শিখতে হচ্ছে, আমার কাছে গাল খাচ্ছ। এগুলো ছোটবেলার জিনিস, এগুলো বুঝতে হবে, এগুলো স্যার ম্যাডামদেরকে বোঝাতে হবে যে স্যার, বা স্যার এটা বুঝতে পারছি না কিছু, স্যার তো বলে দিচ্ছে স্যারের মতো করে হয়ে যায়, কম্পোনেন্ট করে তুমি পাজলড হয়ে যাচ্ছ, আর কি বলছে না বলছে মুখস্থ করে নামিয়ে দিচ্ছ। পরীক্ষার হলে তোমাকে মুখস্থ করে নামাতে গেলে তো তোমাকে নিজের কনসেপ্ট লাগবে, সারা জীবনে যে চাকরি বাকরি করবে, ম্যাথে যদি ম্যাথ নিয়ে পড়ো বা ম্যাথ নিয়ে যদি চাকরি করো, শিক্ষক যদি হতো কি করে করবে? এবার যদি বলো না স্যার ম্যাথ নিয়ে জীবনে পড়বো না, যা ভেলোসিটি যা কম্পোনেন্ট গুলি মারুন স্যার, আমি এই সেমিস্টার পাস করে যাবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই বেসিক জিনিসগুলো অধিকাংশ, শুধু তুমি বলে না, ম্যাথামেটিক্স অনার্সের ডিনামিক্স যারা পড়ে অধিকাংশ 90 থেকে 95% ছেলেমেয়েরা জানে না। নিট পাস করে বসে আছে, জয়েন্ট পাস করে বসে আছে, ফিজিক্স অর্ধেক জানে না। হ্যাঁ বেশিরভাগ ছেলে মেয়ে না জানলেও কিছু ছেলে মেয়েরা ছোটবেলা থেকে জানে, তাহলে এই জিনিসগুলো বোঝাতে হবে স্যার ম্যাডামদেরকে, এগুলো পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে। বইয়ে তো এইভাবে থাকবে না, বইয়ে কি এইভাবে থাকে কোনোদিন, বই এইভাবে থাকবে, বইয়ে খালি বলে দেবে অ্যান্সারটা হচ্ছে এটা। তোমাকে বুঝতে হবে যে কি করে হচ্ছে, আমাদের সময় এই সমস্ত ভিডিও ছিল না, এগুলো আমরা নিজে 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 বুঝেছি। এখন তো গুগলে সার্চ মারো, ইউটিউবে সার্চ মারো, 10টা ভিডিও বেরিয়ে যাবে বাংলাতে, 100টা ভিডিও বেরিয়ে যাবে ইংলিশে, সব সুন্দরভাবে বোঝানো হচ্ছে। কিন্তু আমাদের সময় এগুলো বোঝানো ছিল না, আমরা এগুলো বুঝেছি খেটে 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 খেটে, কি হচ্ছে দেখি তো, কেন এইভাবে কম্পোনেন্টে এটা নিচ্ছে, কেন এখানে নিচ্ছে, কেন এর নয়, এগুলো বুঝতে হবে। ওকে তাহলে এই ছবিটা কি রাখবো না এই ছবিটা মিটিয়ে দিব, এই লাল কালির ছবিটা রেখে রাখ, দিন, রেখে দিব। রেখে দিন। রেখে দিন স্যার। ঠিক আছে তাহলে অঙ্কটার মধ্যে ঘিনিয়ে গেল কি ব্যাপারটা, না ঠিক আছে? আর ঠিক আছে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট আমরা আগামীকাল ক্লাস নেবো মর্নিং এ, আমি আগেই বলে দিচ্ছি। আমি কিন্তু এই কঠিন বলে দিয়েছি যে দেখো আমি যেরকম বলবো সেরকম ভাবে চলতে হবে একটু, আমার রিকোয়েস্ট, জোর গলায় রিকোয়েস্ট করছি কিন্তু রিকোয়েস্ট, কারণ আমি ওরকম পোলাইটলি রিকোয়েস্ট করতে পারি না, কিন্তু আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে, কাইন্ডলি কালকে একদম মর্নিং এ 8টা। আমাদের সিলেবাস দরদর করে শেষ করতে হবে এখন, সেই জন্য আমাকে ডিস্টার্ব করবে না, আমি যা যেরকম ভাবে দিব সেরকম ভাবে অনলাইনে, এই সপ্তাহটা অনলাইনে, পরের সপ্তাহ থেকে অফলাইনে আবার, ঠিক আছে। ওকে ক্লিয়ার হয়ে গেছে, রেকর্ডিং বন্ধ। কারো যদি কোনো সমস্যা থেকে বলো, নাহলে কলেজে চলে যাও।